ভালোই তো। হ্যাঁ, ওই যে এই রাফি রেকর্ড করে, রাফি, যে রাফি আছে না এখানে। আচ্ছা, মানে হ্যাঁ ওইগুলো রেকর্ডিং গুলা পাওয়া গেলে আর কি সামনে তুমি একটু প্রিপারেশন নিতে সুবিধা হইতো। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। রাফি রেকর্ড করে, রাফি। ঠিক হ্যাঁ, আছে ভাই। রাফি রেকর্ড করে, ওর কাছ থেকে নিতে পারো। আচ্ছা, তাহলে আহ, শুরু করতেছি। তোমাদের কয়জন আছে এখানে? 4 জন। আচ্ছা, না, 5 মিনিট ওয়েট করছে আর কি। কালকে আহ, আমরা দেখছিলাম ইআরডি ডায়াগ্রাম, ঠিক আছে? ইআরডি ডায়াগ্রাম আমাদের প্রায় শেষ, একটু বাকি ছিল কালকে, মানে বড় এক্সাম্পলটা দেখাইছি আর কি। তো ইআরডি ডায়াগ্রাম তো তোমরা কালকে ছিল না হয়তো কেউ, রাফি ছিল বোধহয়। ও বাদ দিয়ে তোমাদের কি খুব সমস্যা হয় ইআরডি ডায়াগ্রামে? সামিউল, সিয়াম? ভাই শুনতে পাইনি। আচ্ছা, এখন শোনা যায় কথা? জি ভাইয়া। কালকে হচ্ছে আমরা ইআরডি ডায়াগ্রাম করছিলাম। তো ইআরডি ডায়াগ্রাম শেষের দিকে আর কি, মানে লাস্ট একটা বড় এক্সাম্পল ছিল, ওই এক্সাম্পলটা আমরা দেখছি। ওইটা শেষ করতে পারিনি, কিন্তু অলমোস্ট শেষের দিকে আর কি। লেটস সে মোর দেন 60% ও 70% হয়েছে। তো ইআরডি ডায়াগ্রামে কি তোমাদের কোনো ইস্যু আছে? যদি না থাকে তাহলে আজকে আমরা এসকিউএলটা স্টার্ট করি। ভাই আমি এটা পুরোটা করে ট্রাই করছি। আমার কিছু অনেকটা ইস্যু, আমার মানে একটু ইস্যু আছে, আপনি একটু রিভিউ করলে বেটার হতো। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি স্যারকে মেল করছিলাম যে ডিটেল ডিসক্রিপশন দেওয়া থাকবে নাকি প্রজেক্ট ডিসক্রিপশন দেওয়া থাকবে, স্যার ওটা রিপ্লাই দেয় নাই। আর 5 কোয়েশ্চেনের জন্য মেল করছি, আমি ওটা তোমরা রিপ্লাই দেওয়া। রাফি, তুমি এটার জন্য স্যারকে ইমেল করাটা না করে তুমি ডিরেক্ট স্যারকে ক্লাসে জিজ্ঞাসা করবা, স্যার এটা এরকম কিভাবে আসতে পারে, ঠিক আছে? আচ্ছা ইমেল ঠিক করে আছে। এটার জন্য ইমেল করাটা আই ডোন্ট থিংক ইটস আ গুড আইডিয়া। না, ক্লাস তো ভাইয়া সানডে, তো তার জন্য আগে একটু অ্যাসার জানার জন্য মেল করছিলাম আচ্ছা, আর কি। ঠিক আছে, ওকে। আচ্ছা, আই ডোন্ট নো দেন, ইচ্ছা। আচ্ছা, আপনি কি একটু স্যারকে জিজ্ঞেস করতে পারবেন? আমি জিজ্ঞাসা করব। আচ্ছা, আই এম নট শিওর যে এভাবে জিজ্ঞাসা করা ঠিক হবে কিনা, মানে লাইক দিস। আমার যতদূর মনে হয় এটা তোমার দায়িত্ব যে তুমি জিজ্ঞাসা করে নিও, হ্যাঁ, যে আচ্ছা ঠিক ইয়ারডি আছে। ডায়াগ্রামটা কিভাবে আসতে পারে। আচ্ছা, একটু আমার, যদি ওটা শেষ করতে একটু ভালো হতো আর কি। আচ্ছা, ওইটা ওই এক্সাম্পলটা আমি তাহলে একটু শো করি, দাঁড়াও। ইয়ারডি, আচ্ছা, হ্যাঁ, শো শো করতেছি, রাইট? শো হ্যাঁ হচ্ছে, রাইট? আমরা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে কোথায় সমস্যা বলো? ভাইয়া, আপনি 6 নম্বর পর্যন্ত পড়াইছিলেন মনে হয়, তারপরে এগুলোতে। আচ্ছা, 6 নম্বর পর্যন্ত পড়াইছি। হ্যাঁ, এখানে আমার মেইন কোশ্চেন হচ্ছে সব মানে বাকিগুলোতে ফুল পার্টিসিপেশন আর পার্সোনাল পার্টিসিপেশন দেওয়া নাই, এটা একটা কোশ্চেন। আরেকটা হচ্ছে উইক এন্টিটি আর স্ট্রং এন্টিটি, মানে জাস্ট উইকটা সেকশনকে দেওয়া হয়েছে। হ্যাঁ, বাকিগুলোতে কি জাস্ট প্রাইমারি কি আছে তাই দেওয়া হয় নাই, মানে যেমন ক্লাসরুমের মধ্যে বিল্ডিং, যেমন বিল্ডিং, সো ক্লাসরুমে বিল্ডিংটা প্রাইমারি কেমন হয়। আচ্ছা, তুমি বলতেছো যে সেকশনকে অনলি উইক ধরছে, আমরা, হ্যাঁ, উইক ধরছে, আর বিকজ কোন কোন প্রাইমারি কি ক্লাস? নাই, বিকজ প্রাইমারি কি নাই এটা বুঝছি, বাট আচ্ছা আপনার এই ক্লাসরুমের মধ্যে বিল্ডিংটাকে প্রাইমারি কি দিচ্ছে, মানে এটা কেমনে পসিবল হয়, বিল্ডিং প্রাইমারি কিটা বুঝলাম না। আচ্ছা, ক্লাসরুম এবং বিল্ডিং কে প্রাইমারি কি কেন দেওয়া হয়েছে, রাইট? হ্যাঁ কত হ্যাঁ, নম্বর এটা? ক্লাসরুম, বিল্ডিং? এটা এখানে এই তো ক্লাসরুম, এই যে বিল্ডিং টিকে। হ্যাঁ, হ্যাঁ, বিল্ডিং আর রুম নাম্বার, মানে এটা টিকে, মানে এটা জাস্ট কোশ্চেনে বলেছে তাই দিছে, এটা এরকম এরকমই, মানে এটা তো কোনো হ্যাঁ, মেক হ্যাঁ। সেন্স করে না। ওয়াই এটা তোমার মনে হচ্ছে মেক সেন্স করে না? আচ্ছা, তোমার মেক সেন্স করে না, আচ্ছা আমি মেক সেন্স করাচ্ছি। লেটস সে তোমার বিল্ডিং এর নাম হচ্ছে এবিসি, ওকে? এবিসি, এবিসি বিল্ডিং এ যদি তোমার প্রত্যেকটা, লেটস সে এই বিল্ডিং এ তোমার ক্লাসরুম গুলো হচ্ছে এভাবে লেখা,
যে সব থেকে নিচের ফ্লোরগুলো হচ্ছে 011 না সরি 001 002 003, ঠিক আছে। উপরের সেকেন্ড ফ্লোরের যে বিল্ডিং গুলো হচ্ছে 002 00 সরি আচ্ছা আমি আর বলি গ্রাউন্ড ফ্লোরের যে তোমার বিল্ডিং রুমগুলো যে তোমার এভাবে দেওয়া থাকে 001 তারপর 002 003, হ্যাঁ সেম রুম নাম্বারগুলা তোমার যদি বি বিল্ডিং এর ক্ষেত্রেও গ্রাউন্ড ফ্লোরে দেওয়া থাকে, তাহলে তোমার কি জাস্ট রুম নাম্বারকে যদি আমি পিকে দেই তাহলে একটু 19-20 হয়ে যায় না, যদি আমি বিল্ডিং কে পিকে না দেই? এখানে তো রুম নাম্বার তো পিকে দিছে। রুম নাম্বারকে পিকে দিছে, বাট পিকে পার্ট মানে কি? পিকের একটা অংশ। আচ্ছা আমি লিখে কিন্তু ওখানে আন্ডারলাইন করো। আচ্ছা লেটস সে তোমার বিল্ডিং নাম্বার এ তে হচ্ছে রুম নাম্বার এভাবে দেওয়া আছে 001, হ্যাঁ 002 003, এটা হচ্ছে বিল্ডিং নাম্বার এ তে দেওয়া এভাবে, ঠিক আছে। সেম তোমার যদি এখন বিল্ডিং নাম্বার 2 তেও এভাবে দেওয়া থাকে 002 003, হ্যাঁ তাহলে তুমি বলো যে আমি যদি তোমাকে বলি ভাই তোমার ক্লাস এখন থেকে 001 এ, তুমি কেমনে বুঝবা যে এ বিল্ডিং না বি বিল্ডিং? তোমার দুটো ইনফরমেশন দরকার, আমার কোন জায়গায় ক্লাসরুম হবে, কোন রুমে, এবং আমার কোন বিল্ডিং এ ক্লাসরুম হবে, ঠিক আছে। এইভাবেই ধরো এটা সাজাইছে আর কি। এখন তুমি বলতে পারো ভাই তাহলে আমার যদি রুম নাম্বারই যদি ডিফারেন্ট দেওয়া থাকতো, এভাবে যদি দেওয়া থাকতো, রুম নাম্বারগুলো যদি এভাবে দেওয়া থাকতো, হ্যাঁ রুম নাম্বার এভাবে দেওয়া থাকলে আমার বিল্ডিং এর প্রাইমারি কি দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, ঠিক আছে। আর এখানে যেভাবে বলে দিচ্ছে তোমাকে ওভাবে ডিজাইন করে দিতে হবে, সেটা। আচ্ছা স্যার ঠিক আছে। আচ্ছা আরেকটা হচ্ছে ভাই সবগুলোতে ওই পার্টিসিপেশনের ক্ষেত্রে একটা প্রবলেম করছে ওরা, মানে বলো ওখানে ক্লিয়ারলি বলে নাই। তোমার কি আচ্ছা আমরা এইটা ডিসকাস করি না, এই যে এই নিজের সাথে নিজে এটা ডিসকাস, এটা কিন্তু আমরা ডিসকাস করছিলাম, মনে পড়ে? না এটা করছেন না, আমি বলতে চাচ্ছি আপনি 5টা নাকি 6টা করছিলেন বা এরপর আর করেন নাই। আচ্ছা এরপর আর করিনি। আমার মনে হয় যে বোঝার কথা, যেহেতু আমি 5-6টা চলে গেছি, তো এরপরে তো সবই প্রায় আপনি যেগুলোতে গেছেন ওগুলোতে পার্শিয়াল পার্টিসিপেশন আর টোটাল পার্টিসিপেশন করা হয়েছে, কিন্তু বাকিগুলোতে করানো হয়নি। এখন এটা কেন হয়নি এটা বুঝি না। আচ্ছা বাকিগুলা কোনটাতে একটা বুঝাই দিলে হবে আশা করি। কোনটাতে টোটাল পার্টিসিপেশন হয়েছে স্টুডেন্ট এবং সরি স্টুডেন্ট এবং সেকশনের মধ্যে, ঠিক আছে। এখন এখানে তো ক্লিয়ারলি বলে নাই। আচ্ছা ক্লিয়ারলি বলে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আপনি একটু ওগুলো রিপিট করলে একটু ভালো হতো, যে যেগুলো পড়েন নাই, তাহলে তাহলে আই গেস একটু বেটার হতো। ওকে বেশি নাই কয়েকটা। আমি কোন জায়গায় ছাড়ছিলাম লাস্ট? 5 নাম্বার কি 6 নাম্বার বুঝে পড়াইছিলেন আমার যতটুকু মনে আছে। আচ্ছা 6 নাম্বার মোস্ট ওয়ালি পড়ে। আচ্ছা 6 নম্বরে হচ্ছে কি বলা হয়েছে যে ক্লাসরুমস একটা হচ্ছে আমার এন্টিটি হবে। তো এই ক্লাসরুমের মধ্যে হচ্ছে আমার পিকে হচ্ছে পিকে পার্ট মানে হচ্ছে দুইটা পিকে আমার এখানে, একটা হচ্ছে বিল্ডিং, পিকে মানে হচ্ছে প্রাইমারি কি, একটা হচ্ছে কি রুম নাম্বার। সো এই দুইটা মিলাই হচ্ছে আমার প্রাইমারি কি। তো ক্লাসরুমের একটা এন্টিটির মধ্যে দুইটা অ্যাট্রিবিউট 1 2, এই দুইটা অ্যাট্রিবিউটই হচ্ছে আমার প্রাইমারি কি। এইটা হচ্ছে সিম্পল একটা অ্যাট্রিবিউট। তো তিনটা অ্যাট্রিবিউটের দুইটা প্রাইমারি কি। ওকে, each classroom is assigned to a classroom. So each section is assigned to a classroom. A classroom can host many sections over time. Okay. So আমরা ক্লাসরুম এবং সেকশনের এখানে সেকশন এবং ক্লাসরুমের একটা ইয়া হয়েছে কিন্তু রিলেশন আছে। ওকে চলে আসি, ক্লাসরুম কোথায়? ক্লাসরুম সেকশন, ক্লাসরুমটা কই? সেকশনের নিচে। আচ্ছা এই তো, হ্যাঁ। সো এই যে ক্লাসরুমের মধ্যে দেখো দুইটা বিল্ডিং, একটু জুম করে, হ্যাঁ দেখো হচ্ছে এই ক্লাসরুমের মধ্যে হচ্ছে বিল্ডিং এবং রুম নাম্বার হচ্ছে আমার প্রাইমারি কি হলে নিশ্চয়ই আন্ডারলাইন হবে এখানে। আর সেকশনের ভিতরে কিন্তু কোনো প্রাইমারি কি নাই,
সেকশনটা কি উইক এন্টিটি, যেহেতু প্রাইমারি কি নাই, তো আমরা কি করছি, আমরা সবগুলাই ইয়া করে নিচ্ছি, যে নিচে কিন্তু ড্যাশ ড্যাশ দিয়ে ধরছি, ঠিক আছে। অর্থাৎ এই সেকশন এবং ক্লাসরুম এটা মিলাইয়া তোমার কি হবে, প্রাইমারি কি হবে সেকশনের জন্য, ঠিক আছে। প্রাইমারি কি হবে, সরি এক সেকেন্ড, এই যে এই সেকশনের আইডি এবং এই যে ক্লাসরুম, সরি এই সেকশনের যে এই অ্যাট্রিবিউটসগুলো আছে এবং এই ক্লাসরুমের যে অ্যাট্রিবিউটসগুলো আছে, ঠিক আছে, ওগুলা কিন্তু হচ্ছে এই রিলেশনের মধ্যে চলে আসে। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে তুমি রিলেশনের মধ্যে যখন এন্টিটি হিসাবে লিখবা, যদিও আমাদের এটা এখন স্কোপ না, তাও বোঝার জন্য বলতেছি, যখন আমরা এই যে এরকম একটা এই এটাকে কি বলে অ্যাসোসিয়েটিভ এন্টিটি, তো এই এন্টিটি এটা অ্যাসোসিয়েটিভ এন্টিটি তোমরা ফেরো ক্লাসে বলিও না, কারণ যেহেতু এটা ক্লাসে পড়াচ্ছে না। এই এন্টিটিটা যখন আমরা বিল্ড করব, তখন এখানকার যে প্রাইমারি কিসগুলো আছে, এই যে 1 এবং 2, এই প্রাইমারি কিসগুলো এখানে চলে আসবে, ঠিক আছে, এবং এখানকার সবগুলো এখানে চলে আসবে, যতগুলো আছে সবগুলো এখানে চলে আসবে, চলে এসে আরেকটা নতুন টেবিল হবে সেকশন ক্লাসের একটা টেবিল হবে। অর্থাৎ যখন একটা রিলেশন হয় তখন এদের মাঝে একটা টেবিল ক্রিয়েট হয়ে যায়, ঠিক আছে। তো এই সেকশন ক্লাসের মধ্যে এই অ্যাট্রিবিউটসগুলো উল্লেখ থাকতেই হবে, অর্থাৎ এই সেকশন আইডি, সেমেস্টার এবং ইয়ার এগুলো উল্লেখ থাকতেই হবে। সেই জন্য আমরা এখানে ড্যাশ ড্যাশ দিয়ে বুঝাই দিছি। ড্যাশ ড্যাশ এমনি দিছি, এটা হচ্ছে কনভেনশন, এটা মানে হচ্ছে যে আমার সেকশনের মধ্যে যদি কোনো যেহেতু সেকশন একটা উইক এন্টিটি, এর কোনো প্রাইমারি কি নাই, তো এইগুলাই সবগুলা অ্যাটেন্ড করবে এখানে। এবং এই ক্লাসরুমের মধ্যে আমার কিন্তু অনলি বিল্ডিং এবং রুম নাম্বার নিলেই হচ্ছে এনাফ হয়ে যায় এখানে, ঠিক আছে, ক্লিয়ার? তো যেটা কম্বাইন হলো ওটা কি তাহলে কম্পোজিট কি? হ্যাঁ, এটা না, কম্পোজিট কি জিনিসটা তো আলাদা, এখানে তোমার কলামস হবে, এখানে এই যে সেকশন ক্লাস, এটা একটা টেবিল হবে, রাইট? এটা এন্টিটি থেকে টেবিল হয়, এখানে তোমার কলামস হবে, বিল্ডিং এর একটা কলাম হবে, রুম নাম্বারের একটা কলাম হবে, এখানে সেকশন আইডি একটা কলাম হবে, এখানে সেমেস্টার ইয়ারের কলাম হবে, হ্যাঁ, লাস্টলি হ্যাঁ তো সেমেস্টার ইয়ার এবং সেকশন আইডির একটা কলাম হবে। তো এইভাবে তোমার টেবিলটা রেডি হয়ে যাবে। এটার নাম কি? সেকশন ক্লাস, রাইট? লেখা আমার ভালো না, মানে মাউসে লেখা যায় না। সেকশন ক্লাসের টেবিল এটা। এনিওয়েজ, যেখানে ছিলাম, যে কি বলছে, ইচ সেকশন বলছে হচ্ছে, একটু তাড়াতাড়ি করে যাই, হ্যাঁ, এখানে বলছে যে কোথায় গেল, each section is assigned to a classroom, মানে একটা সেকশন একটা ক্লাসরুমের সাথে অ্যাসাইন করা আছে, বাট a classroom can host many section, মানে একটা সেকশন অনলি একটা ক্লাসরুমের সাথেই যাবে, একটা ক্লাসরুম অনেকগুলো সেকশনের সাথে যেতে পারে। যদি এরকম হয় তাহলে আমরা কি করব, একটা ক্লাসরুম অনেকগুলো সেকশনের সাথে যাবে, তার মানে এইখানে হচ্ছে মেনি আসবে, এবং একটা সেকশন অনলি একটা ক্লাসরুমের কাছেই যাবে, তাহলে এখানে কি আসবে, 1 আসবে, ঠিক আছে, ওকে। আর আরেকটা ইস্যু হচ্ছে যে যেহেতু সেকশন এখানে আমার উইক এন্টিটি, সেকশনের সবগুলো মানে সেকশন টেবিলের ভিতরে, যদি টেবিল চিন্তা করি, টেবিলের ভিতরে সবগুলো তোমার ডেটা টোটাল পার্টিসিপেট করবে উইথ ক্লাস। এটা উইক এন্টিটি হিসাবে একটা লজিক আর কি বোঝা যায়, ঠিক আছে। এখানে একটা ইস্যু হয়েছে যে এখানে দেয় নাই, আমি ডিসকাস করতে উইক এন্টিটি হিসাবে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে এর সবগুলা সেকশন উইল বি ইন এ ক্লাসরুম, মানে সবগুলা ডেটাই পার্টিসিপেট করবে, ওকে।
আর এর আরেকটা লজিক হচ্ছে যে সে তুমি সেকশন রেডি করছো, রাইট? 10টা সেকশন রেডি করছো। সেকশন লেটস সে তোমার কোনো কোর্সে 10টা সেকশন নাও লাগতে পারে, বাট তুমি যেহেতু রেডি করছো 10টা সেকশন, 10টা সেকশনের জন্য কোনো না কোনো কোর্স থাকতেই পারে, থাকবে যেখানে তোমার 10টা সেকশন লাগবেই। এবং যেহেতু সেকশনগুলা তুমি একটা কোর্সের মধ্যে দিবা 10টা ক্লাসরুম অবশ্যই লাগবে, ঠিক আছে? এর থেকেও বোঝা যায় যে আমার সবগুলো সেকশন পার্টিসিপেট করবে। যখন আমার টেবিল রেডি করবো, এরকম একটা টেবিল রেডি করবো, এই সেকশন ক্লাসের একটা টেবিল রেডি করবো, তখন বুঝতেই পারতেছি যে এখানে যতগুলো সেকশনে আমি রেডি করি টেবিলে, সেকশন টেবিলে, সবগুলো এখানে পার্টিসিপেট করবে। ওকে, আরেকটা আচ্ছা, টিচিং অ্যাসাইনমেন্ট। ওকে, টিচিং অ্যাসাইনমেন্ট, instructor teaches section. An instructor may teach many sections. Each section is taught by an instructor as per system requirements. An instructor may teach many sections. টিচিং অ্যাসাইনমেন্ট হচ্ছে কি? একটা টিচিং অ্যাসাইনমেন্ট হচ্ছে তোমার এখানে টিচিং অ্যাসাইনমেন্ট আসলে একটা অ্যাসোসিয়েটিভ এন্টিটি, ওইটা লেখে নাই, টিচেস লেখছে, ঠিক আছে? সো টিচিং অ্যাসাইনমেন্ট না লিখে এখানে লেখছে টিচেস। কারণ কি? ওখানে তো বলেই দিচ্ছে ইনস্ট্রাক্টরস টিচ সেকশন, তাই আর কি। ঠিক আছে, না বুঝলাম, আমি আর একটু এক্সপ্লেন করি। কারণ হচ্ছে দেখো যে এই যে টিচিং অ্যাসাইনমেন্টের কোনো অ্যাট্রিবিউট কিন্তু উল্লেখ নাই এখানে, আছে? যেমন এখানে দেখো টাইম স্লটসে কিন্তু এখানে অ্যাট্রিবিউটস উল্লেখ আছে, ডে টাইম, এগুলা অ্যাট্রিবিউটস উল্লেখ আছে, রাইট? টিচিং অ্যাসাইনমেন্টে কোনো অ্যাট্রিবিউট উল্লেখ আছে? নাই। যদি না থাকে তাহলে এখানে জাস্ট রিলেশনস উল্লেখ করছে, রাইট? টিচার্স মেনি সেকশন, ইনস্ট্রাকশন ইজ, হ্যাঁ, এখানে জাস্ট রিলেশনস উল্লেখ করছে। যেহেতু রিলেশনস উল্লেখ করছে, তাহলে সিম্পলি এটা বোঝাই যাচ্ছে যে এটা কোনো স্ট্রং এন্টিটি না, অর মেবি এটা স্ট্রং উইক বাদ, এটা কোনো এমন এন্টিটি না যেটা তুমি এভাবে লিখবা যে এই যে এভাবে লিখবা, স্ট্রং এন্টিটির মতো করে লিখবা। কারণ স্ট্রং এন্টিটির মতো করে লিখতে হলে তোমার এর ভিতরে দেওয়া লাগবে, অ্যাট্রিবিউটস দেওয়া লাগবে। কিন্তু যখন তুমি এইভাবে লিখবা, এই যে এইভাবে লিখবা, এটাও কিন্তু একটা স্ট্রং এন্টিটি হবে। আমি এখানে তোমাদের গজামিল করার জন্য আমি বলতেছি না, কারণ স্ট্রং এন্টিটি বললে আবার তোমরা ধরে নিবে যে আচ্ছা তাহলে তো ডিপার্টমেন্টের মতো করে লিখতে হবে, ঠিক আছে? আমি সেই জন্য এটা বলতে চাচ্ছি না। একটা অ্যাসোসিয়েটিভ এন্টিটির মধ্যে ওইটাও কিন্তু স্ট্রং এন্টিটি, বিকজ ওখানকার যত টেবলস আছে ওই টেবলসগুলোকে আমাকে ইউনিকলি আইডেন্টিফাই করতে হয়, ঠিক আছে? আচ্ছা, ওটা যেহেতু এখানে স্কোপ না, তো আমি পড়াচ্ছি না। আমি যেখানে ছিলাম যে ওইটা একটা কি হবে, অ্যাসোসিয়েটিভ এন্টিটি হবে, রাইট? কারণ এখানে কোনো অ্যাট্রিবিউটস উল্লেখ নাই, সো এটা একটা অ্যাসোসিয়েটিভ এন্টিটি। কি জানি আসছে, এক সেকেন্ড। পূজা শুরু। So teaching assignment এটা associative entity. Instructor teaches many section. আর a instructor may teach many sections, or each section is taught by an instructor. একই কথা নিচে লিখছে দুইবার। আচ্ছা, তো এখানে চলে আসি। জুম করলে না একটু সমস্যা। আচ্ছা, তো এই যে ইনস্ট্রাক্টরের সাথে টিচার্স হচ্ছে কানেক্টেড হবে। তো এখানে বলছে ইনস্ট্রাক্টর মে টিচ মেনি সেকশনস। সো an instructor may teach many sections. তার মানে এখান থেকে এখানে হচ্ছে মেনি কানেকশন, রাইট?
আমার এখানে বলছে each section is taught by an instructor. Each section is taught by an instructor. It's as per the term. আচ্ছা ওকে সো এখানে তো ওয়ান হওয়ার কথা each section is taught by each section is taught by each section is taught by an instructor. প্রতিটি সেকশন হ্যাঁ লজিক্যালি এখানে each section is taught by এখানে ভুল করো নাকি এবার হ্যাঁ ভাই আমি এটাই চিন্তা করতেছিলাম এখানে এরো হবে ইনস্ট্রাক্টরের দিকে। হ্যাঁ কারণ each section is taught by an instructor. হ্যাঁ তাহলে ইনস্ট্রাক্টরের দিকে এরো হবে। না এখানে ব্যাপার আছে আমরা একটু আগে এক্সাম্পলটাতে যাই এক সেকেন্ড এখানে ব্যাপার আছে এক সেকেন্ড কি জানি আসছে আচ্ছা তোমরা টাইমলি ক্লাস অ্যাটেন্ড করো না এটা টেস্টে দেখি ভাই আপনার প্রেজেন্টিং অফ হয়ে গেছে সরি হ্যাঁ আসছে এবার জি এটা ছিল আবার চলে গেল ইনস্ট্রাক্টর আর সেকশন সেকশন এবং ক্লাসরুমেরটা দেখি আগে দাঁড়াও একটু আগে যেটা দেখে আসলাম ওখানে তো ক্লিয়ারলি বলছিল ওটা ঠিক আছে না এক সেকেন্ড each section is assigned to a classroom. Therefore, a classroom can host many sections. আমি আইইউবির প্রেক্ষাপটে চিন্তা করতেছি যে আইইউবিতে কিভাবে হয় একটা ক্লাসরুমে মেনি সেকশনস থাকতে পারে একটা সেকশনের জন্য অনলি একটাই ক্লাসরুম থাকবে দ্যাটস গ্রেট বাট টিচিং এর ক্ষেত্রে ফর টিচিং একটা সেকশন একটা টিচার আচ্ছা একটা সেকশন এই সেকশনের মধ্যে আমরা একাধিক টিচার থাকতে পারি কিনা each section is taught by an instructor না আমার এখানে দুই ধরনের আনসার আছে ঠিক আছে আমি যদি লজিক দেই যে না এখানে সেকশন ইজ টট বাই এখানে যদি আমি এভাবে দিয়ে দিই এটা লজিক্যালি পসিবল বাট দ্য ইস্যু ইজ যে লেটস সে আমার সেকশন হচ্ছে সেকশনের মধ্যে কি আছে সেকশনের মধ্যে আইডি আছে সেকশনের মধ্যে হচ্ছে আমার মানে সেকশন আইডি আছে ঠিক আছে একটা সেমিস্টার আছে আচ্ছা কার ইয়া অন করা হ্যাঁ এখানে ইয়ার আছে ঠিক আছে সেকশন 1 সেমিস্টার দিলাম সামার ইয়ার দিয়ে দিলাম 2026 এবার 2 3 4 5 6 এবার 10 পর্যন্ত দিলাম 10টা সেকশন হ্যাঁ সো 10টা সেকশন 1 সেমিস্টার ইয়ার এখানে কিন্তু কোনো কোর্স দেওয়া নাই রাইট each section is taught by না এই লজিকটা দিলে না এখানে আমি লজিকটা দিতে পারতেছি না আসলে হ্যাঁ আমার কাছে স্যারে যেটা করেছে ওটার ছবি আছে আমি কি আপনাকে পাঠাবো ওটা স্যার কি এভাবে দিছে কোনটা
এখানে ইনস্ট্রাক্টর সেকশনে হ্যাঁ স্যার ইনস্ট্রাক্টর যেটা লিখছিল ফ্যাকাল্টি সেকশন করে না স্যার পার্টিসিপেশন কেন মার্ক করে নেন? এখানে পার্টিসিপেশন মার্ক করে নেই, মানে পার্টিসিপেশন না, এটা মার্ক করছে যে 1 to many, এটা মার্ক করছে। দেখো এখানে যে লজিক দিছে, ঠিক আছে, ইচ সেকশন ইজ টট বাই অ্যান ইনস্ট্রাক্টর। এখন একটা সেকশন স্যার সেকশনের দিকে অন দিছে, ফ্যাকাল্টির দিকে মেনু দিছে। ঠিক আছে বুঝলাম, বাট ইস্যু হচ্ছে যে আমি যদি এখানে ইচ সেকশন ইজ টট বাই অ্যান ইনস্ট্রাক্টর দেই, তাহলে ইনস্ট্রাক্টরের দিকে অন হওয়ার কথা। তাহলে এরকম হয়, ঠিক আছে, এটা দেওয়া যায়। কিন্তু স্যার এটা দেয় নাই, স্যার উল্টা দিছে, স্যার সেকশনে দিছে। সেকশন থেকে এদিকে দিছে 1 হ্যাঁ আর এখানে দিছে অল। এটা অন দিছে, এটা কি স্যার মিস্টেক করবো নাকি সেটা তো বুঝলাম না। না ইচ সেকশন ইজ টট বাই, এটা পাঠাবো স্যার, স্যারের এটা পাঠাবো। না আমাকে জাস্ট বললেই হবে। না, দেখো এটা লজিকটা দেওয়া যায়, ঠিক আছে, এটা লজিকটা কিন্তু এভাবে দেওয়া যায়, এটা দিলেই কিন্তু এনাফ। কারণ এখানে যেটা বলা হয়েছে এক্স্যাক্টলি যে আর এখানে তো বলেই দিছে আইন ইনস্ট্রাক্টর মেনি সেকশনস, মেনি সেকশন। হ্যাঁ, তার মানে যে একটা ইনস্ট্রাক্টর অনেকগুলো সেকশনের একটা টেবিলে থাকতে পারে। ফর এক্সাম্পল আমার এখানে 10টা সেকশন দেওয়া আছে এবং লেটস সে একটা ইনস্ট্রাক্টর হচ্ছে সেকশন নাম্বার 2 তে পড়াচ্ছে, সেকশন নাম্বার 3 তে পড়াচ্ছে, হ্যাঁ, পড়াতেই পারে। সেকশন নাম্বার এই যদি সেকশন আইডি হয় আর যদি টিচার আইডি হয়, তাহলে হতে পারে যে সেকশন নাম্বার 1 এবং 3 তে সেম টিচারই পড়াইতেছে। দিস ইজ অলসো পসিবল। এন্ড अगेन এটাও পসিবল যে আমার সেকশনে সেকশন নাম্বার 1 এবং সেকশন নাম্বার ডিফারেন্ট কোর্সের ক্ষেত্রে, ঠিক আছে, ডিফারেন্ট কোর্সের ক্ষেত্রে না ঠিক আছে, ওকে, আমি আমার কনক্লুশনে চলে আসছি। এটা হচ্ছে এক্স্যাক্টলি এরকমই হওয়ার কথা, as per the question and understanding, এটা এরকমই হবে, ঠিক আছে, এখানে ভুল দিছে তাই নেই, ঠিক আছে, জি ভাইয়া, তাহলে আমি কারেক্ট। হ্যাঁ এরকমই হবে, যেহেতু এখানে লিখেই দিছে যে each section an instructor may teach many sections, each section is taught by an instructor, ঠিক আছে। আচ্ছা ভাই, একটু ডায়াগ্রামে যাবেন? কিসে? ডায়াগ্রাম তো ইআরডি তে। হ্যাঁ হ্যাঁ এখানে হ্যাঁ ঠিক আছে তাহলে তারা আমাকে ঠিক আছে, ওকে এরকমই হওয়ার কথা। আদারওয়াইজ হ্যাঁ ঠিক আছে। তোমার ভাব অনুযায়ী তো আমরা এতক্ষণ এগুলাই সলভ করে আসলাম, ওভাবেই সলভ করে আসলাম, রাইট? কথার কনটেক্সট অনুযায়ী তো ওভাবেই সলভ করে আসলাম। জি এখানে যদি আমি আইইউবির কথা চিন্তা করতেছিলাম যে আইইউবিতে কিভাবে হয়। আইইউবিতে লেটস সে আমার সেকশন হচ্ছে 1 2 3 এবং সেকশনে 1 2 3 সেম সেকশনটা সিএসইও পড়ায়, সেম সেকশন 1 2 3 ট্রিপলিও নেয়, ঠিক আছে। তো দেখা গেল যে একটা সেকশন 1 2 3 এই যেহেতু ডিফারেন্ট কোর্সেসে অফার করা হচ্ছে, সো 1 2 3 can have multiple teachers, right? Let's say Tripoli section 1 এবং সিএসসি section 1, হ্যাঁ, এই দুটাই সেকশন 1ই ইউজ হয়েছে। তো সেকশন 1 এ ট্রিপলি যে টিচার আর সেকশন 1 এ সিএসসি যে টিচার, এরা দুজন তো আলাদা। তো একটা সেকশন ক্যান হ্যাভ মেনি টিচার্স, আমি এইভাবে চিন্তা করছি, এটা কিন্তু কারেক্ট, দিস ইজ নট রং, ঠিক আছে। এটা আমি জিজ্ঞাসা করি, দেখ স্যার এই জন্য আসছে, ও চলেও গেল, দেখ। আচ্ছা আমার লজিকটা বুঝতে পারছো তোমরা? এখানে কি কি আছে? সিয়াম বুঝতে এখন ভাই এখন তো এখানে দেওয়া আছে ইনস্ট্রাক্টর, আমি আপনার লজিকটা কেমন বুঝবো? সিয়াম রেজা, আচ্ছা পূজা সুর আছে এখানে, ওকে, মাইশা অহনা, জি ভাইয়া। আচ্ছা তুমি কি আমার লজিকটা বুঝতে পারছো? ভাইয়া আমার কথাটা কেটে গেছে, আবার একটু বলবেন? আমি বলছিলাম যে ও না আমি বলছিলাম যে
এই যে এখানে লেখা আছে দেখো, তুমি কি ইয়ারডি গুলো করছো, কমপ্লিট করছো, একটাও করছো, কিছু করছো? জি ভাই, আমি ট্রাই করেছিলাম নিজে নিজে। না, আমি আমি তোমাকে কোশ্চেন ধরার জন্য বলিনি, আমি জাস্ট জিজ্ঞাসা করছিলাম যে এখানে ইনস্ট্রাক্টর কোথায়, এই যে টিচিং, এখানে বলছে যে অ্যান ইনস্ট্রাক্টর may teach many sections, each section is taught by an instructor. জি তো এখানে an instructor may teach many sections, সেখানে ওয়ান টু মেনি হওয়ার কথা, রাইট? হ্যাঁ, মেনি সেকশনস মানে কি, যে একটা ইনস্ট্রাক্টর অনেকগুলো সেকশন নিতে পারেন। অনেক সেকশনের মধ্যে ইনক্লুডেড থাকবে, রাইট? হ্যাঁ কিন্তু each section is taught by an instructor, মানে জি একটা সেকশন অনলি একটা ইনস্ট্রাক্টরই পড়াবে, হ্যাঁ, এটা তো ডায়াগ্রামে ভুল আছে, যেটা দেওয়া একটা অ্যারো হওয়ার কথা তো ইয়ার ঠিক দিকে। আছে? জি তো আমাদের লজিক অনুযায়ী তো এখানে একটা অ্যারো হওয়ার কথা, হ্যাঁ হ্যাঁ, যেটা দেয়নি। ওকে, জি জি, এটা বুঝতে পেরেছি। বাকি স্যার যেটা ধরে আর কি, এখন স্যারের স্যার যদি ক্লাসে যেটা করেছিল ওইটাতে মানে অ্যারো গুলো একটু ডিফারেন্ট ভাবে দেওয়া, মানে 1 to many অ্যারো গুলো একটু ডিফারেন্ট ভাবে। একবার ডিফারেন্ট ভাবে দেওয়া, স্যার সেকশন আই ডোন্ট নো ম্যান। স্যার সেকশন হ্যাঁ বলো। স্যার সেকশনাল দিছে আরো সেকশনাল সেকশনের দিকে আরো দিছে। না স্যার, সবগুলো রিলেশনে একটু উল্টা দিয়েছে, মানে স্লাইডে যেভাবে দেওয়া তার থেকে উল্টা, মানে 1 এর জায়গায় অ্যারো না দিয়ে মেনি গুলাতে অ্যারো দেওয়া। বাট আমি যেটা বুঝাইছি সে অনুযায়ী কি তোমরা বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এটা বুঝতে পেরেছি। আমি বুঝছি, আপনার অনুযায়ী আমি কারেক্ট, মানে আমারটাও কারেক্ট, কারণ সব থেকে ভেরিফাই করে নিতে আর হবে। আর যদি কনফিউশন হয়, ইউ ক্যান লাইক হ্যাভ আ কনভারসেশন উইথ ChatGPT এন্ড ChatGPT ভাই আর কনফিউজ করে দেয়। বাট ChatGPT এন্ড Gemini এদের কিন্তু মানে লজিক্যাল কিছু এরর্স থাকতে পারে, ঠিক আছে? তো বি কেয়ারফুল, দুইটা থেকে চেক করে নেবা যে দুটাই কি সেম দিচ্ছে কিনা। হ্যাঁ, আচ্ছা ভাই। student enrollment, the student enrollment students can take many sections, then this is a many to many relationship, এখানে বলেই দিছে this is a many to many relationship, ঠিক আছে? What about the participation then? each student section enrollment records a grade, এই যে এইটা একটা নতুন records a grade, এইটা যখন দেওয়া থাকবে এরকম records a grade, হ্যাঁ। আর আরেকটা জিনিস, ফার্স্টে একটা এরকম ইয়ারডি সলভ করার জন্য দুইটা জিনিস মাথায় রাখবো। প্রথম জিনিস হচ্ছে যে এই যে স্টুডেন্ট এনরোলমেন্ট, স্টুডেন্ট টেক্স সেকশনস, সো স্টুডেন্টস হচ্ছে আমার অলরেডি একটা এন্টিটি চলে আসছে, সেকশনস হচ্ছে অলরেডি একটা এন্টিটি চলে আসছে, দুইটা এন্টিটির অলরেডি চলে আসছে, এবং টেক সেকশনস মানে এই স্টুডেন্ট এনরোলমেন্টের ব্যাখ্যাই হচ্ছে স্টুডেন্ট টেক্স sections, আমরা এটা একটা রিলেশনাল অ্যাট্রিবিউট, রিলেশনাল অ্যাট্রিবিউট না, এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ এন্টিটি, রিলেশনাল এন্টিটি বলে এটা, যেটা বলে আর কি। হ্যাঁ, রিলেশনশিপ এই যে এই যে এন্টিটিটাকে, এটাকে মেবি রিলেশনাল এন্টিটি অথবা অ্যাসোসিয়েটিভ এন্টিটি কিছু একটা বলে এটা, ঠিক আছে? আমার মাথা আসছে না। তো এই এন্টিটিটাকেই বোঝাচ্ছে কিন্তু এখানে, ঠিক আছে? আমরা কিন্তু ইয়ারডি তো অনেক টাইম নিচ্ছি। আচ্ছা, কোথায় গেলাম? এই যে এটা কিন্তু যেটা বলছি স্টুডেন্ট টেক্স সেকশনস, সো এখানে এই সেন্টেন্সটা পড়েই বোঝা উচিত যে এই যে স্টুডেন্ট এনরোলমেন্ট যেই এন্টিটিটা তোমরা বানাবা ওটা মেবি রিলেশনাল অথবা অ্যাসোসিয়েটিভ এন্টিটি হবে, মানে একই জিনিস, সেটা হচ্ছে এর কোনো আলাদা কোনো আমরা ইয়া দিব না, মানে এভাবে কোর্স আইডি নেম হ্যান ত্যান গুলো আলাদা, ঠিক আছে? এই টেক্স হচ্ছে এই যে টেক্স অথবা স্টুডেন্ট এনরোলমেন্ট তোমরা ইচ্ছা মতো নাম দিতে পারো, এখানে কোনো সমস্যা নেই। সো এটা গেল একটা। এরপরে কি লাগছে এখানে? এখানে লাগছে দিস ইজ এ মেনি টু মেনি রিলেশনশিপ, এখানে বলে দিচ্ছে দিস ইজ এ মেনি টু মেনি রিলেশনশিপ। সো তোমার চোখ বন্ধ করে এখানে তোমার কোনো ইয়া দেওয়া লাগবে না, এখানে কোনো চোখ বন্ধ করে এখানে কোনো অ্যারো চিহ্ন দেওয়া লাগবে না, কারণ মেনি টু মেনি বলেই দিছে অলরেডি, রাইট? এরপরে বলছে যে রেকর্ডস আ গ্রেড, এই জিনিসটা নতুন, রেকর্ডস আ গ্রেড,
মানে হচ্ছে যে যখন তুমি বুঝে যাবা যে এটা একটা রিলেশনাল বা অ্যাসোসিয়েটিভ এন্টিটি যেটাই বলো, সেই এন্টিটিটার অ্যাট্রিবিউটস গুলা এক্সট্রা যেগুলো অ্যাট্রিবিউটস হবে এখান থেকে, এই স্টুডেন্ট থেকে তো আসবেই, সেকশন থেকেও আসবে, অ্যাট্রিবিউটস আসবে, কিন্তু আরো এক্সট্রা একটা অ্যাট্রিবিউট যোগ হবে গ্রেডস, এটাও এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। ফার্স্টে আমাকে চিন্তা হবে যে এটা কি রিলেশনাল বা অ্যাসোসিয়েটিভ এন্টিটি কিনা, দেন আমাকে দেখতে হবে এর সাথে কোনো, যদি চিনে ফেলি দেন এর সাথে কোনো এক্সট্রা অ্যাট্রিবিউটের কথা বলা আছে কিনা। এই যে অ্যাট্রিবিউটের কথা এখানে বলা আছে, এই যে, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, তো এখন যদি বলে দেয় যেহেতু ওটা একটা রিলেশনশিপ, তার মানে ওখান থেকে আসবে গ্রেডটা, এবার বুঝে নিব। রিলেশনশিপ স্টুডেন্ট সেকশন রিলেশনশিপ হচ্ছে টেক। সো এখন যখন বলে দ্য সিস্টেম রেকর্ডস থেকে আমার টেক থেকে আসতেছে, ওই টেক। হ্যাঁ টেক্সই নিচ্ছে, হ্যাঁ আচ্ছা, টেক, অথবা তুমি ইচ্ছা করলে স্টুডেন্ট সেকশন স্টুডেন্ট সেকশন নামেও তুমি টেবিলটাকে নাম দিতে পারো, দ্যাটস আপ টু ইউ। বুঝছি। কিন্তু ওই পার্টিসিপেশনের কথা বলা নাই কেন? পার্টিসিপেশনের কথা বলেনি, যদি না বলা থাকে তোমাকে মাথা দিয়ে বের করতে হবে এখানে পার্টিসিপেশনে কি হবে। হ্যাঁ, এখানে দুইটাই টোটাল পার্টিসিপেশন করে রাখছে। না সরি, পার্শিয়াল পার্টিসিপেশন। পার্শিয়াল পার্টিসিপেশন। তুমি বলো যে তোমার, তুমি অ্যাজ এ স্টুডেন্ট তোমার সেকশন কি সবগুলাই দেওয়া আছে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 আছে? কোথায়? তোমার যতগুলা সেকশন এনরোল করছো সবগুলা কি 1 2 3 4 5 6 7 8 9 10 দেওয়া আছে? না। কয়টা সেকশন আছে উল্লেখ? অনলি মেবি 3 4 1 2। ইয়েস। হ্যাঁ, বাকি 6টার নাম আছে এখানে নাই। সো পার্শিয়াল পার্টিসিপেশন হয়েছে সেকশনের সাথে তোমার। সেম ফর সেকশনস। ভাই আমাকে একটু বলবেন, আমি এটা বুঝি নাই। আচ্ছা, এখানে একটা ইস্যু হচ্ছে যে সেকশনে কিন্তু ফুল পার্টিসিপেশন হতো না। সেকশনে ফুল পার্টিসিপেশন মেনি টু মেনি না, সেকশন এখানে ফুল পার্টিসিপেশন হওয়ার, ওয়েট লজিক্যালি স্পিকিং তোমার সেকশনস গুলার ফুল পার্টিসিপেশন হওয়াটা নেসেসারি না এইখানে, বিকজ এখানে অলরেডি বলেছে যেটা মেনি টু মেনি রিলেশনশিপ হবে, রাইট? সো লজিক্যালি স্পিকিং এখানে ম্যান্ডেটরি না। মেনি টু মেনি রিলেশনশিপ মানে কি? বোথ সাইড থেকে মাল্টিপল পাথ থাকতে পারে, মাল্টিপল থাকতে পারে, এন্ড মেনি টু মেনি আরেকটা ইয়া আছে, জিরো হতে পারে, রাইট? কেমনে? তাহলে তোমাকে এক করতে হবে। আচ্ছা, এই তো কার্ডিনালিটি লিমিটস গুলা দেখো নাই না এখনো? না, দেখছিলাম ভাইয়া। আচ্ছা, ওই যে 1:n, n:n, হ্যাঁ ওটাই দেখছি। এই দেখো মেনি টু মেনি রিলেশনশিপ হইছে না? জি। যদিও এখানে সাইন্স গুলা দেয় নাই, বাট এটা কিন্তু একটা মেনি টু ওয়ান রিলেশনশিপ। ঠিক আছে, এখানে এরকম হওয়ার কথা, সরি এই যে এখানে এরকম হওয়ার কথা, এখানে ওয়ান মানে একটাই পার্টিসিপেট করবে, এখান থেকে অনলি একটাই এখানে পার্টিসিপেট করবে, কিন্তু এর অনেকগুলো এখানে থাকতে পারে, জিরো থেকে অনেকগুলো। ঠিক আছে, এটা একটা কি ওয়ান টু মেনি রিলেশনশিপ অথবা মেনি টু ওয়ান রিলেশনশিপ এভাবে বলতে পারো, এভাবেই বলবো আর কি, মেনি টু ওয়ান রিলেশনশিপ। তো মেনি টু ওয়ান রিলেশনশিপে তোমার জিরো অথবা অনেকগুলা পার্টিসিপেট করতে পারে। এখন টোটাল পার্টিসিপেশনটা হওয়াটা আই গেস এখানে একটু দেখতে হবে আমাকে। ঠিক আছে, এটা মোস্ট প্রবাবলি লেখছে এখানে আরেকটা পার্টিসিপেশন হবে কিনা এটা আমি আরেকবার চেক দিয়ে দেখবো। ঠিক আছে, এটা ফর নাও জাস্ট লিভ ইট অন মি। হ্যাঁ ভাইয়া, একটা সেকশনে তো স্টুডেন্ট নাই থাকতে পারে, তাই না? মানে নাই নিতে পারে একটা সেকশন, তাহলে ওদের ফুল পার্টিসিপেশন কিভাবে হয়? লজিক্যালি আমি তোমাকে বুঝাইতে পারবো যে দেখো, তোমার যেমন তুমি যখন আইরা স্কুলে দেখবা, তুমি এখানে কিন্তু আমাদের
মেবি সেকশন বোধহয় 15টা খোলা, ঠিক আছে, একটা কোর্সের জন্য। প্রত্যেকটা কোর্সের জন্য 15টা সেকশন খোলা থাকলে সবগুলা সেকশন কিন্তু আর ফুল হয় না। কিছু কিছু সেকশন রেয়ারলি একটা সেকশন ফুল হয় কিছু কিছু কোর্সে, যেমন হায়ার হাই 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 কম্পিউটিং একটা হাই পারফরমেন্স কম্পিউটিং যেটা আমি বলছি, ওইটার মাত্র 10 জন ফিল হয়েছে জাস্ট একটা সেকশন, ঠিক আছে, কিন্তু ওটা কিন্তু 15টা সেকশন খোলা যাবে যদি ক্যাপাসিটি আছে কিনা জানি না। এখন কথা হচ্ছে যে ওইটার যদি 15টা সেকশন খোলা থাকে, 15টাই কিন্তু স্টুডেন্টের ফিল না, অনলি একটা সেকশন ফিল। যদি ইংলিশ 101 এর খোঁজ নিয়ে দেখো, দেখবা যে 15টা সেকশন খোলা হলে 17টা সেকশন বসে আছে, ঠিক আছে, 17টা সেকশনেই স্টুডেন্ট আছে, তার মানে 17টা সেকশন ক্যান টেক স্টুডেন্টস, রাইট? জি জি। এটা আসলে ভিজুয়ালি দেখালে আরেকটু ভালো হতো, ঠিক আছে। আমি কথার মধ্যে আরো কিছু মিস করছি। ফর এক্সাম্পল, সেকশন 1 ক্যান হ্যাভ 40 স্টুডেন্টস, হ্যাঁ, সেকশন 1 ক্যান হ্যাভ 40 স্টুডেন্টস, ওকে। সো এই 40-র বাইরে কিন্তু সেকশন 1 এর মধ্যে কেউ আসতেছে না। জি। ওকে, কিন্তু তোমার যদি 40 জনই মাত্র একটা চিপলির কোর্স, হ্যাঁ, চিপলির কোর্স, চিপলির কোর্স যদি অনলি 40 জনই নেয়, 40 এর বেশি নেয়, তাহলে সেকশন 2 দরকার আছে তোমার? না। নাই। এরকম সেকশন 1 2 3 4 5 6 একদম 14 বন্ধ খোলা আছে লাগছে। বাকি বাকি এই যে 13টা সেকশন, এটা তো আর দরকার পড়লো না কারোর সাথে। এটা কি পার্টিসিপেট করতে পারলো? না, এটা তো করবে না। করবে না। যদি না করে থাকে তাহলে এটার পার্টিসিপেশনটা কি হবে? সেকশনের পার্টিসিপেশনটা কেমন হবে? পার্টিসিপেশনটা পার্শিয়াল। পার্শিয়াল। যদি পার্শিয়াল হয় সেক্ষেত্রে এখানে একটা দাগ, ঠিক আছে। হ্যাঁ। এভাবে আমি তো বুঝাই দিতে পারবো, হ্যাঁ, কিন্তু এখানে আরেকটা ইস্যু চলে আসে যেটা আমি বলতে চাচ্ছি না। আচ্ছা, এটা বুঝতে পারছো যেটা আমি বললাম? হ্যাঁ, এটা বুঝতে পেরেছি। কিন্তু আমি তাও এইটা আমি দেখবো যে এখানে আরো কোনো লজিক্যাল কোনো এরর আছে কিনা, ঠিক আছে। ফর নাও জাস্ট লিভ ইট অন মি। ওকে, আর কি থাকলো? আচ্ছা, হইছে না, আমরা নেক্সটে যাই। হ্যাঁ, স্কেল করতে হবে। রাফি, জি ভাইয়া। হইছে? আর কোনো ইস্যু আছে? ভাইয়া, বুঝি নাই। আরো কোনো ইস্যু আছে? না, আমার এই দুইটা নিয়ে সমস্যা ছিল। কোর্স রিলেশন এটাও কিন্তু কি, এটা একটা অ্যাসোসিয়েটিভ বা রিলেশনাল, কি বলে, হ্যাঁ। এটাও একটা রিলেশনাল এন্টিটি। হ্যাঁ, জি। এই যে রিলেশনাল এন্টিটি মানে হচ্ছে যে এই যে গোল গোলি, এই যে ডায়মন্ড শেপের ইয়াগুলা, এটা বেসিক্যালি বলছে যে তোমাকে একটা রিলেশন বানাতে হবে স্টুডেন্টের সাথে অ্যাডভাইজারের। হ্যাঁ, সরি, স্টুডেন্টের সাথে ইন্সট্রাক্টরের। হ্যাঁ। অ্যাডভাইজার তো তোমার টেবিলটার নাম হবে, ঠিক আছে। ভাই, এটা পার্টিসিপেশনের কথা বলা নাই। হ্যাঁ, পার্টিসিপেশনটা মেনশন করেন, একটু দেখবেন পার্টিসিপেশনটা কোন জায়গায়? নাম্বার 10 এ। আচ্ছা, অ্যাডভাইজার না, পার্টিসিপেশন এখানে ফুল পার্টিসিপেশন তো স্টুডেন্ট ফুল পার্টিসিপেশন আর ইনস্ট্রাক্টর পার্শিয়াল হবে না? না, সব স্টুডেন্ট। আচ্ছা, ফার্স্ট অফ অল ইনস্ট্রাক্টরটা পার্শিয়াল, এটা আন্ডারস্ট্যান্ডেবল, কারণ সব ইনস্ট্রাক্টর কিন্তু আর অ্যাডভাইজিং করে না, ঠিক আছে। জি জি। এখানে আগে কি বলছে দেখি, এ স্টুডেন্ট মে হ্যাভ, আই তো বলেই দিছে, এ স্টুডেন্ট মে হ্যাভ মানে কি, যে একটা স্টুডেন্ট নিতেও পারে নাও নিতে পারে, রাইট? জি। তার মানে বোঝাই যাচ্ছে যে একটা স্টুডেন্টের অ্যাডভাইজার থাকতে পারে নাও থাকতে পারে। তার মানে এখানকার সবগুলা স্টুডেন্টেরই যে অ্যাডভাইজার থাকবে তা না। যদি না থাকে তাহলে এটা পার্শিয়াল পার্টিসিপেশন। বুঝতে পারছি। An instructor can advise many students. যে বুঝলাম can advise many students, many to many relationship বুঝাইলো। Each student has at most one advisor. তার মানে একটা স্টুডেন্ট অনলি একটা অ্যাডভাইজার নিতে পারে। তো একটা স্টুডেন্ট অনলি একটা অ্যাডভাইজার নিতে পারবে,
একটা ইনস্ট্রাক্টর অনেকগুলো অ্যাডভাইজার দিতে পারবে। এখন কথা হচ্ছে যে একটা অ্যাডভাইজার, সরি, সব ইনস্ট্রাক্টরই কি অ্যাডভাইজার হবে কিনা, দ্যাটস দ্য কোয়েশ্চেন, রাইট? এখানে কিছু বলছে, এখানে ওটা নিয়ে কিছু বলে নাই। তোমাকে এখানে যেটা তাকাইতে হবে সেটা তোমার যুক্তি অনুযায়ী তাকাইতে হবে, ঠিক আছে? সেই যুক্তি অনুযায়ী তোমাকে এখানে তাকাইতে হবে। এখানে তুমি ইচ্ছা করলে মেনি দিতে পারো অথবা ওয়ান দিতে পারো। এখন ওয়ান দিলে ওয়ানের, সরি, এখানে তুমি পার্শিয়াল অথবা ফুল পার্টিসিপেশন দিতে পারো। যদি ফুল পার্টিসিপেশন আমি চাচ্ছি স্টুডেন্টের ফুল পার্টিসিপেশন হবে, তার লজিকটা কি হবে? স্টুডেন্টের ফুল পার্টিসিপেশন পসিবল না, কারণ স্টুডেন্টের ফুল পার্টিসিপেশন হবে না, এটা এখানে অলরেডি বলে দিচ্ছে। ওখানে তো একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে 100% স্টুডেন্টের ফুল পার্টিসিপেশন দিলে ভুল হয়ে যাবে। ভুল হয়ে যাবে। আচ্ছা, এটা দিলে ভুল হয়ে যাবে একদম। তাহলে ইনস্ট্রাক্টরের দিকে ফুল পার্টিসিপেশন হবে না? ইনস্ট্রাক্টরের দিকে ফুল পার্টিসিপেশন, আচ্ছা হ্যাঁ, এটা বলে দেয়নি তো, এটা তো এখানে বলে দেয়নি যে সব ইনস্ট্রাক্টরই তোমার এখানে স্টুডেন্টের, হ্যাঁ সব ইনস্ট্রাক্টরই ইনভলভ থাকবে স্টুডেন্টের জন্য, এটা বলে দেয়নি, ঠিক আছে? তো যেহেতু এখানে বোঝা যাচ্ছে যে সবগুলা স্টুডেন্ট পার্টিসিপেট করতেছে না অ্যাডভাইজিং এ, ঠিক আছে, ইনস্ট্রাক্টরের সাথে, তাহলে এটাও পসিবল যে সবগুলা ইনস্ট্রাক্টর সব মানে অ্যাডভাইজিং এ পার্টিসিপেট করবে না, এটা পসিবল। আচ্ছা, আমার এখানে 50টা স্টুডেন্ট আছে, 10টা টিচার, তিনজন করে অ্যাডভাইজিং এ পসিবল যাইতে পারে, ঠিক আছে? তো 50টা স্টুডেন্টের মধ্যে 20 জন, লেটস সে 21 জন হচ্ছে কোর্স অ্যাডভাইজিং এ গেল, ভালো কথা। 3 জন করে গেছে সবাই, তাহলে 7টা দল হলো, 7টা দল 7 জন ইনস্ট্রাক্টরকে নিয়ে নিল। আমার ইনস্ট্রাক্টর আছে 10 জন, তাহলে 3 জন ইনস্ট্রাক্টর ফাঁকা পড়ে আছে, মানে 3 জন ইনস্ট্রাক্টর কি অ্যাডভাইজিং এ অংশ নিচ্ছে না, পসিবল, বিকজ এখানে স্টুডেন্ট হচ্ছে পার্শিয়ালি অ্যাটেন্ড করতেছে। ইভেন স্টুডেন্ট যদি ফুল অ্যাটেন্ড করে তাও পসিবল, ইনস্ট্রাক্টর এখানে পার্শিয়ালি অ্যাটেন্ড করছে, ইটস স্টিল পসিবল। সো যদি কিছু না উল্লেখ থাকে, আমরা ফুল পার্টিসিপেশনটা না দিয়ে আমরা পার্শিয়াল পার্টিসিপেশন, ঠিক আছে? এটা হচ্ছে বেসিক আর কি, বাই কনভেনশন বললে। আচ্ছা, মানে যেহেতু কিছু বলে দেবেন তাই আমি পার্শিয়ালি আনবো না, এখানে প্রজেক্ট ডেসক্রিপশনে যদি বলা থাকে আবার সেটাও ব্যাপার। বেসিক সেকশনস সার্ভ অ্যাজ অ্যান অ্যাডভাইজার, কিছু বলা নাই, এখানে কিছু বলা নাই। তো না থাকলে তোমরা জাস্ট বলে এমনি যেটা তোমাদের লজিকে খাটে ওটা বসাই দিও। আর সেফ হচ্ছে যে পার্শিয়াল দিয়ে দাও আর কি। আর কিছু, আর কোনো ইস্যু? আমরা এটা সেট করি। হ্যাঁ, লাস্টের পার্টটা দেখবেন, একদম লাস্টেরটা। আরে টাইম আছে, তাহলে বলো যে তোমাদের কেমনে স্কেল শেষ করবো আমি। আচ্ছা, prerequisite structure. Some courses require completion of other courses first. So কোর্সের সাথে কোর্স requires completion of other courses. এখানে কোনো অ্যাট্রিবিউটস নাই, তারপরে বুঝাই যাচ্ছে যে এটা কি, এটা রিলেশনাল, এই যে রিলেশনাল। এটা বুঝবো কেমনে? এটা কেমনে বুঝবা? জি, আরে এতক্ষণ তো বললাম যে এটা কেমনে রিলেশন বুঝতে হবে। যদি তোমার এখানে কোনো অ্যাট্রিবিউটস উল্লেখ না থাকে, কোনো অ্যাট্রিবিউটস উল্লেখ আছে স্পেশালি এইটা বাদ দিয়া, যেখানে স্টুডেন্ট এনরোলমেন্টের জন্য এখানে গ্রেড দেওয়া আছে না, এটা বাদ দিয়া। জি, এটা আমি বুঝাইছি অলরেডি, ঠিক আছে? এটা আমি এটা বুঝছি। এখানে কোনো অ্যাট্রিবিউটস উল্লেখ আছে? আচ্ছা, এখানে তো শুধু কোর্সের সাথে কোর্সের রিলেশন। কোর্সের সাথে কোর্স রিলেশন, গুড। জি, কোর্স মানে কেউ নিজের সাথে নিজেই লাগবে, রাইট? নিজের সাথে নিজে লাগিয়েছে, দেখছো? জি, ইয়ার জি, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আর কিছু? আর রিলেশনশিপটা রিলেশনশিপটা মানে কি হবে? যেটা মাস্ট রেকর্ড হুইচ ইজ আ প্রিরিকুইজিট অফ আনাদার কোর্স। আচ্ছা, the system must record which course is a prerequisite of another course. Okay, a course can have multiple prerequisites. A course can
be a prerequisite for many courses. মানে বোঝাচ্ছে লেটস সে তুমি যখন কি বলে ওএস নিবা, অপারেটিং সিস্টেম, মোস্টলি তোমার ডেটাবেস ম্যানেজমেন্ট করতে হবে, প্লাস তোমার অটোমাটাও করতে হবে, ঠিক আছে? হইতে পারে, আমি না, ডাটা স্ট্রাকচার, মাইক্রোপ্রসেসর করতে হবে। হতে পারে, রাইট? তো এই দুটা কোর্স করে তুমি ওএস নিতে পারবা। এই দুটা কোর্স হচ্ছে মাল্টিপল, রাইট? দুইটা কোর্স, একের অধিক কোর্স যদি একটা কোর্সের প্রিরিকুইজিট হয়, তার মানে দুইটা কোর্স যেটা তোমার প্রিরিকুইজিট হিসেবে নিতে হবে ওইটা একটা বড় কোর্সের সাথে অ্যাসোসিয়েট। ওএস প্রিরিকুইজিট হিসাবে কি বললাম, ডেটাবেসের সাথেও অ্যাড থাকবে এবং প্রিরিকুইজিট হিসাবে অটোমেটের সাথেও অ্যাড থাকবে। তার মানে যেটা তোমার কি বলে বড় কোর্স, ওগুলো হচ্ছে মেনি হিসাবে থাকতেছে ছোট কোর্সগুলো, ঠিক আছে? আবার এখানে বলছে যে এ কোর্স ক্যান বি এ প্রিরিকুইজিট ফর মেনি কোর্সেস। তার মানে তোমার ডেটাবেস প্রিরিকুইজিট হিসেবে থাকতে পারে ওএস এর, এটা একটু আগে বললাম। আবার লেটস সে ডেটাবেস প্রিরিকুইজিট হিসেবে আছে ডিস্ট্রিবিউটেড ডেটাবেস, ডিডিবি। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে বড় বড় কোর্সগুলোর সাথে ডেটাবেসটা একাধিক বড় কোর্সের সাথে যুক্ত। তাহলে এখানেও মেনি টু মেনি রিলেশনশিপ, ঠিক আছে? এই যে মেনি টু মেনি রিলেশনশিপ দেখা গেছে এখানে, এই যে মেনি টু মেনি। এটা বুঝলেন কেমন মেনি টু মেনি? কি এটা বুঝলেন কেমন মেনি টু মেনি? আর এখানে লেখাই তো আছে, এটাই তো বুঝলাম তখন। আচ্ছা, কে বুঝে না এখানে দেখি? আর তুমি ছাড়া আমার ক্লাস শেষ হয়ে যাবে। এইখানে অহনা আছে না? অহনা বুঝছো? জি ভাইয়া, হ্যাঁ বুঝতে পেরেছি। এই ইজি জিনিস না? এখানে তো বলাই মেনি টু মেনি। আচ্ছা, আমি আরেকবার বলতেছি। আরে আচ্ছা, দেখো কি বলছে যে a course can have multiple prerequisites. Prerequisites মানে কি? কোর্স না? জি একটা কোর্স অনেকগুলা কোর্সের সাথে সংযুক্ত থাকতে পারে কি না? জি জি কিন্তু এই যে কোর্সটা যে অনেকগুলোর সাথে সংযুক্ত থাকবে, এটা কি বড় কোর্স না? কারণ এর প্রিরিকুইজিট দরকার, জি রাইট? সো একটা বড় কোর্স অনেকগুলোর সাথে সম্পৃক্ত থাকতে পারে, তাহলে এদের সাথে মেনি হিসাবে আছে, রাইট? জি আবার আসি, এই যে সিঙ্গেল কোর্সটা যে হচ্ছে এই বড় কোর্সটার প্রিরিকুইজিট, এই সিঙ্গেল কোর্সটা এখানেও থাকতে পারে, আবার এখানে আরেকটা বড় কোর্স আছে যার সাথেও সিঙ্গেল কোর্সটা প্রিরিকুইজিট। আচ্ছা, তার মানে এই যে সিঙ্গেল কোর্সটা এই বড় কোর্সের সাথেও প্রিরিকুইজিট, এই সিঙ্গেল কোর্সটা এই সাথেও প্রিরিকুইজিট, এই বড় কোর্সের সাথে মানে একটা কোর্স, একটা ছোট কোর্স দুইটা বড় কোর্সের সাথে প্রিরিকুইজিট আছে, রাইট? হ্যাঁ, দ্যাটস ওয়াই ছোট কোর্সের সাথে বড় কোর্সও মেনি এবং বড় কোর্সের সাথে ছোট কোর্সও মেনি, রাইট? এবার ক্লিয়ার? জি জি ভাই, থ্যাংক ইউ। এইটা তুমি ইচ্ছা করলে ডেটাবেস যখন বানাবা ওকে বললেই, জিপিটি তোমাকে একটা কি দিবে, একটা টেবিল দিয়ে দিবে, যে টেবিলটা দেখে তুমি ইজিলি বুঝতে পারবা আচ্ছা এখানে কেন মেনি হলো। ঠিক আছে, তো আমরা চলে আসি এসকিউএল এ। এসকিউএল কি পড়াবো আজকে আমি বুঝছি না, আমার অলরেডি আর এক ঘন্টা আর। আচ্ছা, আমি আরেকটা লিংক শেয়ার করতেছি গ্রুপে, হ্যাঁ তোমরা চলে আসো। ইয়েস, এটা কেটে দাও, সবাই চলে যাও এখান থেকে, বাইরে যাও।
ওকে, আজকে তাহলে স্টার্ট করতেছে হচ্ছে এসকিউএল। আমরা হাতে আর 15 মিনিট পড়াবো, ঠিক আছে? না, 15 মিনিট না, আধা ঘন্টা। এসকিউএল এর তিন যে পার্ট, সেটা হচ্ছে আমার কি থাকবে, আমাকে লজিক্যাল কিছু স্টেটমেন্ট দিয়ে দিবে। ওই স্টেটমেন্ট থেকে আমাকে চিন্তা করে টেবিল বের করতে হবে। এসকিউএল মানে হচ্ছে তুমি যখন এসকিউএল থেকে কিছু একটা নিবা, টেবিল হিসাবে রিটার্ন করবে, ঠিক আছে? সো প্রাইমারি কি সব তো বোঝানো হয়েছে অলরেডি, রাইট? প্রাইমারি কি, হ্যাঁ, প্রাইমারি কি attributes, then single valued, multi valued, এটা আমরা দেখছি ক্লাসে। আচ্ছা, এগুলো ব্যাখ্যা বাদ চলে যাই। কি স্টার্ট করছে এটা? ইয়ার মডেল। আচ্ছা, তো কুইক একটা জিনিস দেখাতে, কুইক কিছু অ্যাট্রিবিউটস এর নাম দেখাতে হবে এখানে। এটা হচ্ছে বার্কার। বার্কারের এখানে এন দেওয়া মানে হচ্ছে তোমার ভেরিয়েবল লেন্থ। বার্কার কি আসছে, আচ্ছা, বার্কার হচ্ছে তোমার অ্যাকচুয়ালি টেক্সট যে ইয়াগুলো টেক্সট হিসাবে যে এ বি সি ডি 1 2 3 4 এগুলো সব টেক্সট হিসাবে সেভ হবে। সো সব থেকে সেফ হচ্ছে যদি কোনো শর্ত না দেওয়া থাকে তোমরা টেক্সট লেখালেখি করা। আমি কিন্তু একবার রিপিট করবো, ঠিক আছে? যখন তোমরা নাম লিখবা, ইমেল লিখবা, ইমেল অ্যাড্রেস লিখবা, বা যে কোনো জাস্ট লেখালেখি করার কাজ, অথবা ওটাকে তুমি যদি টেক্সট হিসাবে সেভ করতে যাও, তাহলে ওটাকে টেক্সট অ্যাট্রিবিউট দিয়ে নিয়ে নেবা। আর আদারওয়াইজ যদি বলে যে না, এই লিমিটেশনস দেওয়া লাগবে, 10টা ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে, 15টা ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে, তাহলে তোমরা ভার্কার ইউজ করবা এন দিয়ে। এটা একটু বুঝাই দিই, এই ভার্কার ইউজ করবা। ভার্কার একটা জিনিস মাথায় রাখতে হবে, ভার্কারে তোমার এন দেওয়া লাগবে। এন মানে হচ্ছে এখানে তোমার টোটাল কতগুলা ক্যারেক্টার তুমি ইউজ করতে পারো, ঠিক আছে? হলো ভার্কার। আর যদি কোনো কিছু ক্যারেক্টারের কথা উল্লেখ না থাকে, ডিরেক্ট টেক্সট দিয়ে দেবো, বাস, কোনো প্যারা নেই। আরেকটা জিনিস হচ্ছে ডেট। ডেট হচ্ছে ক্যালেন্ডারে এভাবে দেওয়া থাকে। ক্যালেন্ডারের ডেট হচ্ছে এটা, যে কোনো বার্থডে, অ্যাডমিশন ডেট। ডেট সেভ করতে বললে ডেট এরকম সেভ হবে, ইয়ার, মান্থ, ডেট। তোমরা আসতেই আসো, রাইট? আসছে এটা, কে জানে আসতে চাইলো, চলে গেল আবার। আর বাকি যদি টাইম দেয়া দাও, টাইম হচ্ছে তোমার আওয়ার্স, মিনিট, সেকেন্ড, যদি কোনো ক্লাস টাইম বা সব টাইম সেভ করতে বলে। আর টাইম স্ট্যাম্প জিনিসটা হচ্ছে সেটা আলাদা। টাইম স্ট্যাম্প হচ্ছে, আচ্ছা ভাইয়া, হ্যাঁ, টাইম আর ডেটের ডেটাটা কি হবে? মানে আমি যদি এসকিউএল এ লিখি তাহলে ডেটা টাইপই টাইম, এটা আচ্ছা। ডেটা টাইপই হচ্ছে ডেট, ঠিক আছে? এগুলো হচ্ছে ডেটা, সরি এক সেকেন্ড, এগুলো হচ্ছে ডেটা টাইপ। ডেটা টাইপ হচ্ছে তোমার যখন তুমি এসকিউএল লিখবা, হ্যাঁ, একটা এসকিউএল কি করে, এসকিউএল হচ্ছে তোমার একটা টেবিল বানায় দেয়, রাইট? জি এরকম একটা টেবিল বানায় দিবে। জি টেবিলের মধ্যে এক্সেল শিট যেভাবে লেখো, ওই এক্সেল শিটের মধ্যে কি হচ্ছে, এগুলো টেবিল বানায় দিবে, ঠিক আছে? জি সো এরকম টেবিলের মধ্যে যেই তুমি ডেটাগুলা দিবা, একটা টেবিলের ভিতরে তুমি ডেটা দাও না, এখানে ডেটাগুলা দাও না, জি এই যে এখানে একটা ডেটা দাও, এখানে একটা ডেটা দাও, সেই ডেটাগুলোর টাইপটা কি হবে, ওই টাইপটা তুমি এখানে উল্লেখ করে দাও কোড দিয়ে, সেম জিনিস। ওকে গাইস, আর কিছু, আচ্ছা, এগুলা
এখানে না এই বুলিয়ান হচ্ছে তোমার ট্রু ফলস সেভ করে, এগুলা এখানে না বুঝে ডিরেক্ট একটা কোর্স একটা কোশ্চেন দেখলেই ডিরেক্ট আচ্ছা আর কিছু নাই। ওকে, এই যে তোমার এসকিউএল এর হচ্ছে স্ট্রাকচার এরকম। তুমি যখন একটা এসকিউএল এর টেবিল বানাবা, টেবিলটা এরকম হতে হবে। মোস্টলি এসকিউএল এর কোশ্চেনস গুলোতে সবার আগে একটা টেবিল বানাতে হবে। টেবিলটা এক্স্যাক্টলি এভাবে বানানোর চেষ্টা করতে হবে। ফার্স্টে ক্রিয়েট টেবিল, এটা হচ্ছে আমার এগুলাকে কি বলে, এগুলাকে বলে হচ্ছে তোমার ওই যে কিওয়ার্ড টাইপের, ঠিক আছে, যেগুলা কোনো চেঞ্জ হয় না। সিনট্যাক্স না টেবিল দিবা, হ্যাঁ সিনট্যাক্স কি বলে, সিনট্যাক্স নাকি, সিনট্যাক্স তো অন্য জিনিস। বিল্ট ইন কিছু ওয়ার্ডস থাকে যেগুলো তোমার চেঞ্জ করা যায় না, বা যেগুলো তুমি তোমার টেবিলের নাম বা যে কোনো কিছুর নাম হিসাবে আদার্স এই কাজের জন্যই তুমি এটা ইউজ করতে পারবে, আদারওয়াইজ তুমি ইউজ করতে পারবে না। সো ক্রিয়েট টেবিল হচ্ছে তোমার টেবিল বানানোর ফার্স্ট কমান্ড, এন্ড টেবিলের নাম, দেন এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হচ্ছে তোমার যত অ্যাট্রিবিউটস গুলো উল্লেখ করা লাগবে করে দিও, দেন ফার্স্ট ব্র্যাকেট শেষ, লাস্টে সেমিকোলনটা মাস্ট, আদারওয়াইজ তোমার কোড ভুল হয়ে যাবে। দেন আসলো স্টুডেন্ট আইডি, এটা হচ্ছে আমার ফার্স্ট অ্যাট্রিবিউটের নাম। এই অ্যাট্রিবিউটের মধ্যে অ্যাট্রিবিউটের ডেটা টাইপ হচ্ছে বিগিন, ঠিক আছে। এবার এটা ডেটা টাইপ বিগিন না দিয়ে তোমরা যেটা দিবা সচরাচর তোমরা দিবা হচ্ছে ইন্ট। কোথায় ইন্ট করি, উপরে এই যে ইন্ট, তোমরা ইন্ট দিয়ে দিবা বাস। আর যদি বলে দেয় যে না আমার কি বলা, এটা নির্দিষ্ট তোমার ক্যারেক্টারের মধ্যে হতে হবে, মানে তোমার আইডি 10টা ডিজিটের বেশি হওয়া যাবে না, সেক্ষেত্রে তোমরা এদার নিউমেরিক অথবা ডেসিমেল ইউজ করবে। আমি নিউমেরিকটা প্রিফার করি। তোমরা নিউমেরিক লিখলেই পি এবং এস আছে, পি হচ্ছে টোটাল ডিজিট, তোমার হচ্ছে 10টা ডিজিটের নাম দেওয়া লাগবে, তো সরি আইডি করতে হবে, তো 10টা ডিজিটে পি এর জায়গায় 10 হবে, এবং এস এর হচ্ছে 2, অর্থাৎ এক সেকেন্ড কি ভুল করছি, নিউমেরিক এটা আলাদা জিনিস, সরি নিউমেরিক আলাদা জিনিস। আবার আসলে 1 ঘন্টার পরে আর ক্লাসে চেঞ্জ করে না, নিউমেরিকটা আলাদা জিনিস, আই এম সো সরি। ইন্ট হচ্ছে তোমার আইডিস গুলা, যত আইডিস তুমি এখানে বসাতে পারো। নিউমেরিক হচ্ছে যদি কোনো দশমিক নিতে হয়, হচ্ছে তোমার 4.2 নেওয়া লাগবে, ঠিক আছে। এখন এখানে তুমি যেটা 4 লিখতেছো, এইটা দশমিকের আগে যতগুলা সংখ্যা দেওয়া লাগবে, তুমি দশমিকের আগে 5টা সংখ্যা পর্যন্ত অ্যালাউ করবা, সো 10-এর জায়গায় এখানে 5 হবে, দশমিকের পরে 2টা সংখ্যা পর্যন্ত অ্যালাউ করবা, দশমিকের পরে এখানে 2 হবে, ঠিক আছে। এটা তোমার এই যে জিপিএ মানি কারেক্ট কি মেজারমেন্টস এইগুলোতে কাজ করে। আর বাকি যদি তোমার আইডিস দেওয়া লাগে, বা যেটা তোমার মেইন জিনিস যে প্রাইমারি কি বা প্রাইমারি কি হিসেবে তোমার আইডিস গুলো উল্লেখ করা লাগে, ঠিক আছে। এর সচরাচর তোমার এটা নাম্বারে হয় 1 2 3 4, হ্যাঁ। সো এটাতে আমরা ইউজুয়ালি ইন্ট ইউজ করব, স্মল বিগ এগুলা বাদ, হ্যাঁ, জাস্ট ইন্ট, ওকে। আর যেটা বলছিলাম যে ক্যারেক্টারের জন্য, ক্যারেক্টারের হিসাবটা অ্যাকচুয়ালি এখানেই বলা আছে, বার্কার। আমরা এখানে বার্কারটা ইউজ করবো, যেটা খুবই কমন। এটার মধ্যে কিন্তু নাম্বারসও চলে আসে, হ্যাঁ। আর বার্কার ইচ্ছা করলে আমরা প্রাইমারি কি হিসাবে ইউজ করতে পারি, যদি প্রাইমারিকে আমরা নাম্বারস বা টেক্সটে দিই, এটা নাম্বারেও খাটবে, টেক্সটেও খাটবে, ঠিক আছে। তাহলে আমার ইন্ট ইউজ করা দরকার টেবিল। ইন্ট হচ্ছে জাস্ট তোমার ইন্ট ইউজ করলে একটা জিনিস কি, যেখানে অটো ইনক্রিমেন্ট করা যায়, এটা তোমার যে কোনো ডেটাবেজের ক্ষেত্রে, হ্যাঁ। কিন্তু তুমি ক্যারেক্টার ইউজ করলে ওটাকে অটো ইনক্রিমেন্ট, আমি জানি না এখন ডেটাবেজে নতুন আপডেট কি আসছে, বাট অটো ইনক্রিমেন্টটা তুমি করতে পারছো, ঠিক আছে। তোমাকে এক্সট্রা করে ইন্টিজারের 1 2 3 4 বসানো লাগছে, তুমি ডেটাবেজে খালি নাম আদার্স জিনিসগুলো পাঠিয়ে দিলেই বাস তোমার ডেটাবেস এটাকে অটোমেটিক্যালি দিয়ে দিবে, প্রাইমারি কি দিয়ে দিবে।
মেবি আরো সাবজেক্টস আসছে। ওয়ার্কারটা মেইনলি ইউজ করো যাতে তোমার কোনো নির্দিষ্ট সংখ্যক ক্যারেক্টারের মধ্যেই থাকতে হয়, তাহলে তুমি ওয়ার্কার ইউজ করতে পারো। আদারওয়াইজ আবার এখানে ফের আবার ইয়াও সাপোর্ট করে, ইন্টিজারও সাপোর্ট করে, কিন্তু ইন্টিজারটা ক্যারেক্টার হিসেবে অ্যাড হবে, ঠিক আছে? এগুলা এগুলা আপাতত একটু করা দরকার নেই। এটা আচ্ছা, তো এই গেল তোমার স্টুডেন্ট আইডি। বিগিন দিছো, প্রাইমারি হিসেবে রাখছো। মাস্ট প্রাইমারি কি উল্লেখ করতেই হবে একটা ডেটাবেজে, ঠিক আছে? না, প্রাইমারি কি উল্লেখ না করলে হবে, ইটস নট প্রাইমারি কি উল্লেখ করতে হবে। কারণ তোমার প্রাইমারি কি যদি তুমি এখানে উল্লেখ না করো তাহলে যে টেবিলটা হবে এটা কি হবে বলতো? উইকেন্ডে হয়ে যাবে। উইকেন্ড, গুড। সো এটা গেল। আচ্ছা, এসকিউএল এর মধ্যে ভাই স্ট্রং এন্টিটি উইকেন্ডে তো ম্যাটার করে না? এসকিউএল এর মধ্যে স্ট্রং এবং উইক এন্টিটি ম্যাটার করে কিনা? না, আর সব রকমের কাজ করা যাবে দুটো উইকেন্ডে দিতে। হ্যাঁ হ্যাঁ, এটা সব রকমের কাজ করা যায়। সো এটা গেল তোমার নট নাল। নট নাল হচ্ছে যখন তোমার কোনো অ্যাট্রিবিউটের ভ্যালু নাল হওয়া যাবে না, অর্থাৎ তুমি ওই অ্যাট্রিবিউটের ভ্যালু দিলা না, তো ওইটা তখন ডেটাবেজ অ্যাকসেপ্ট করবে না, ডেটাবেজ বলবে যে এরর বা সামথিং, ঠিক আছে? ইউনিক যখন দিয়ে দিবা, ইউনিক দিয়ে দিলে কি হবে যে একটা ইমেল আরেকটার সাথে ম্যাচ করবে না, একটা ডেটা আরেকটার সাথে ম্যাচ করবে না, এটা তখন ইউনিক বলা হয়, ঠিক আছে? এই যে এখানে ডেসিমেল চলে আসছে, যেটা আমি ভুল বলাচ্ছিলাম ফার্স্টে। ডেসিমেল হচ্ছে ফার্স্টে তোমার তিনটা ক্যারেক্টার বলবো না, বাট তিনটা ডিজিট অ্যাকসেপ্ট করে, দশমিকের পরে দুটা ডিজিট অ্যাকসেপ্ট করে, ঠিক আছে? আচ্ছা, ডেসিমেল বুলিয়ান ডেসিমেল ফ্লোট ডাবল মানে কোনটা কখন ইউজ করব? ডেসিমেল তোমার বলেই দিবে, ঠিক আছে? তোমার কোশ্চেনে বলে দিবে যে এটা হচ্ছে জিপিএ বা যে কোনো ফ্লোট ভ্যালু যখন ইউজ করা লাগবে, ফ্লোট ভ্যালুর কথা না, উল্লেখ করবে, সবটা তখন ফ্লোট দিচ্ছে, সবটা ফ্লোট দিচ্ছে। মানে যদি ফ্লোটের কাজ থাকে তাহলে তোমরা ডেসিমেলটা ইউজ করো, মানে কয়েকটা জিনিস পড়ে রাখলেই বাস এনাফ, ঠিক আছে? যে এখানটা ডেসিমেলটা পড়ে রাখলে এনাফ। হ্যাঁ, পড়লেই বুঝতে পারবে ডেসিমেল কি বোঝাচ্ছে। লেফট সাইকেলটা দেখলাম হচ্ছে বুলিয়ান দিয়ে, সরি বুলিয়ান বলছি, ডাবল দিয়ে কাজ করাচ্ছে। ল্যাব ডাবল দিয়ে কাজ করছে, নিশ্চয়ই ওর কোনো মানে রিকোয়ারমেন্ট আছে, দ্যাটস ওয়াই ডাবল দিয়ে কাজ করছে। ভাই জিপিএ তে ডাবল দিয়ে কাজ করছে, করাতেই পারে, তার ইচ্ছা, তাকে জিজ্ঞাসা করো কেন করাচ্ছে, কিন্তু এখানে তো ডেসিমেল দিয়ে পসিবল, রাইট? বুঝছি। ওকে, সেম নিউমেরিক দিয়েও পসিবল, যে লেটস সে তোমার টাকা হচ্ছে তুমি 10,00,000.2 কামাই করো, ঠিক আছে? এইভাবে লিখতে পারো তুমি। ফার্স্টে যেটা ক্রিয়েট টেবিল আসে, এই যে ক্যারেক্টার এবং ওয়ার্কার, নরমালি যদি ক্যারেক্টারে কোনো লিমিটেশনস দেওয়া থাকে যে 20টা বেশি ক্যারেক্টার হবে না, তোমরা ওয়ার্কার ইউজ করবে, ঠিক আছে? ক্যারেক্টার ইউজ করতে হবে, জাস্ট এগুলো কয়েকটা জেনে রাখলেই এনাফ টেবিল করার জন্য। আচ্ছা ভাইয়া, উপরে একটু যাবেন, উপরে একটু যাবেন। এই তো এটা না, কোডটা প্রথমে যে কোডটা ছিল, হ্যাঁ এখানে নিচে ইজ অ্যাক্টিভ ক্রিয়েটেড, এইগুলো কি? ইজ অ্যাক্টিভটা বুঝছি, ট্রু অর ফলস। টাইম স্ট্যাম্পটা কি? তারপর ব্লক মানে টাইম ক্রিয়েটেড, এটা কি? ক্রিয়েটেড এর টাইম স্ট্যাম্পটা হচ্ছে তোমার ইয়া সেভ করে, ইনস্ট্যান্ট টাইম সেভ করে, ঠিক আছে? যেটা মোস্ট প্রবাবলি তোমার ডেটাবেস নিজেই আর কি ইয়া করে ফেলে, মানে ফিগার আউট করে ফেলে। এটা হচ্ছে যে বলে ডিরাইভড মেবি, রাইট? না, ডিরাইভড আমি জানি না, বাট এটা তোমার টাইম স্ট্যাম্পটা হচ্ছে তোমার ডিরেক্ট যখন তুমি এই টেবিলটা বানায় ফেলছো, অথবা সরি টেবিল বানায় না, যখন তুমি টেবিলের ভিতরে ইয়া দিবা, যে লেটস সে স্টুডেন্টের আইডির নাম দিলা, আইডি দিলা, নেম দিলা, ইমেল, জিপিএ, হ্যাঁ, ডেট অফ বার্থ, অ্যাক্টিভ কিনা, হ্যাঁ, প্রোফাইল পিক, এটা আমি দেখতে হবে, এটা আমি পড়ে আসি নাই, জিনিসটা দেখতে হবে। বাকি জিনিসগুলো যখন তুমি দিয়ে দিবা,
তখন টাইম স্ট্যাম্প ওই ইনস্ট্যান্টে, মানে যখন যেই সময় তুমি ডেটাটা ইনপুট দিছো ওই ইনপুটের টাইমটা সে ক্যাচ করে ফেলে। এখন বাজে 11:16, ঠিক আছে? তো ওইভাবে টাইমটা ক্যাচ করবে। এখন কত পর্যন্ত নেবে, মিলি সেকেন্ড পর্যন্ত নিতে পারে আমি জানি না। এখানে কিছু আছে? আচ্ছা, এই যে দিয়েছে। আচ্ছা, ডেট এবং টাইম নেবে, রাইট? হ্যাঁ, তো ডেটও নিবে। তোমার এখানে আছে যেমন ফ্রাইডে July 3, 2026, এটাও নিয়ে নিবে, প্লাস তুমি কোন সময় খুঁজছো, ইভেন মিলি সেকেন্ডস পর্যন্ত নিয়ে নেয়, ঠিক আছে? মিলি সেকেন্ডস পর্যন্ত নিয়ে নেয়। আচ্ছা, এইগুলাতে বেশি মাথা না ঘামাইয়া আমরা একটু নিচে যাই, কারণ এটা অনেক লম্বা। আচ্ছা, হ্যাঁ, টাইম স্ট্যাম্পটা অবশ্য জানা উচিত। টাইম স্ট্যাম্পটা থাকে, আমরা দেখতে শুনতে পাই। আচ্ছা, কোথায় ছিলাম? আচ্ছা, এইটা আরেকটা জিনিস যে লেটস সে আমরা ফরেন কি করে আসছি, হ্যাঁ, ফরেন কি আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করবো সেটা দেখি। দুইভাবে প্রাইমারি কিটা উল্লেখ করা যায়। তুমি লেটস এখানে কোর্স আইডি লিখে আসছো বার্কার দিয়ে, হ্যাঁ, যেটা আমি একটু আগে বলছি বার্কার, আমরা ক্যারেক্টার স্কুলে কোর্স আইডি বার্কার আইডি দিয়ে ক্যারেক্টার লিখতে পারি। এখন এখানে আমরা প্রাইমারি কি উল্লেখ করি নাই, এখানে প্রাইমারি কি উল্লেখ করতে পারি, অথবা এখানে আমরা সিম্পলি জাস্ট প্রাইমারি কি লিখে দিব, যেটা এখানে দেওয়া আছে। এইগুলো জাস্ট সিনট্যাক্স, এখানে তেমন মুখস্থ জিনিস। আর আরেকটা জিনিস হচ্ছে ফরেন কি, যে আমরা ডিপার্টমেন্ট নেমটা লিখছি, যে কোনো ফরেন কি যখন আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি, এটার আগে একটা অ্যাট্রিবিউট আমার এখানে বানাই ফেলতে হবে, ঠিক আছে? এই ডিপার্টমেন্ট নেম আগে আমি এখানে একটা অ্যাট্রিবিউট, এখানে ডাবল আসছে, এখানে এই ডিপার্টমেন্ট বানাই ফেলতে হবে। দেন ওই ডিপার্টমেন্ট নেমটাকে যে আমরা ফরেন কি হিসাবে এখানে বসাচ্ছি, ওটা আমরা নিচে লিখে দিব যে ফরেন কি ডিপার্টমেন্ট নেম কোন জায়গা থেকে আসছে, ডিপার্টমেন্ট থেকে আসছে। ডিপার্টমেন্ট আলাদা একটা টেবিল, ওখান থেকে আমার ফরেন কি, ওখান থেকে আমার ডিপার্টমেন্ট নেমটা আসতেছে, ঠিক আছে? ডিপার্টমেন্ট নেম, ওকে। পিছিয়ে যাই, ওকে। এটা হচ্ছে আমার একটা টেবিল ক্রিয়েট করলাম ফার্স্টে, কি হলো? তো এই যে এটা আমরা টেবিল ক্রিয়েট করলাম, এটা একটা কমান্ড। এই টেবিলটা যে ক্রিয়েট হয়ে গেল, টেবিলটা কিন্তু এখন ফাঁকা হিসাবে আছে, এরকম একটা ফাঁকা একটা টেবিল হয়ে আছে, ঠিক আছে? ভিতরে কিচ্ছু নাই। তোমাকে কোশ্চেন যখন বলা থাকবে যে টেবিলটার মধ্যে ডেটা এন্ট্রি করে দাও, তখন তোমাকে এই যে ইনসার্ট ইনটু দিয়ে ডেটা এন্ট্রি করতে হবে। কারণ ইনসার্ট ইনটু হচ্ছে তোমার একটা কিওয়ার্ড টাইপের। ইনসার্ট দিবা, দিয়ে কোন টেবিলে পাচ্ছ, স্টুডেন্ট টেবিলে। স্টুডেন্ট টেবিলে কোন কোন অ্যাট্রিবিউটগুলোতে তুমি ডেটা এন্ট্রি করবা, অ্যাট্রিবিউটগুলোর নাম দিয়ে দিবা, ভ্যালুজ লিখে ভ্যালুজের ভিতরে ওই অ্যাট্রিবিউটসগুলো, সরি, ডেটাগুলো দিয়ে দিবা, ডেটা আমগুলো দিয়ে দিবা, ঠিক আছে? এই ডেটাগুলো দিছে, আইফোনটা একটু অফ করো রাখো। আচ্ছা, এই ইনসার্ট ইনটু দিয়ে ডেটা ঢোকানো হয় একটা টেবিলের মধ্যে। একাধিক ডেটাও তুমি ঢোকাতে পারো, দেওয়া আছে এখানে। জাস্ট এগুলো দেখতে হবে, দেখলেই বুঝতে পারবে। এগুলো মুখস্থর বিষয়, মানে মুখস্থ কোনগুলো, কিওয়ার্ডস গুলো মুখস্থ করতে হবে, যে কোনটা দিয়ে আমি কিভাবে কি, ঠিক আছে? হ্যাঁ, কোয়েশ্চেনে তো মেনশন থাকবে যে হচ্ছে ইনসার্ট করতে হবে, ইয়েস ইয়েস ইয়েস। তবে এত ইজি কোশ্চেন আসার কথা না, যদি থাকে তো খুব ভালো। কোশ্চেন আসবে অনেক প্যাচ, ঠিক আছে? দ্যাটস ওয়াই আমি বলছিলাম যে আমাদের এগুলো একটু আলগা করে পড়ে যাচ্ছিলাম, যাতে আমরা কোশ্চেনে সলভ করতে পারি। আচ্ছা, এখানে বলছে যে একটা টেবিল থেকে একটা টেবিল কিভাবে ইনসার্ট করতে হয়, যে ইনসার্ট ইনটু অ্যালামনাই, আমি অ্যালামনাই টেবিলের মধ্যে ইনসার্ট করব। দেন আরেকটা জিনিস,
এই জিনিসটা আমাকে একটু পড়াতে হবে এখন, ঠিক আছে? আমাকে বলছে অ্যালামনাই টেবিলের মধ্যে ইনসার্ট করো। ওকে, ভালো কথা। অ্যালামনাই টেবিল আমি ইনসার্ট করলাম। কি কি ইনসার্ট করব? বলছে স্টুডেন্ট আইডি এবং নেম। ঠিক আছে, অ্যালামনাই টেবিলের মধ্যে আমি স্টুডেন্ট আইডি এবং নেম ইনসার্ট করব, কিন্তু এখানে কি বলছে? ফ্রম অ্যানাদার টেবিল, রাইট? সো এই পার্টটুকু আমাদের আগের মতোই, কিন্তু ফ্রম অ্যানাদার টেবিল যখন বলা হবে তখন আমাকে আগে অ্যানাদার টেবিলের কাজটা করে মানে বুঝে আসতে হবে অ্যানাদার টেবিলের কাজটা কিভাবে হয়। ঠিক আছে, এটা এই কাজটা যেটা করছে এখানে, এটা আমরা সচরাচর প্রিন্ট, মনে আছে আমরা পাইথনে প্রিন্ট করছি না? প্রিন্ট প্রিন্ট এত এত প্রিন্ট করে ফেলে। ঠিক আছে, দিস ইজ সোর্ট অফ এ প্রিন্ট, বাট এই প্রিন্টটা হচ্ছে এই তুমি যখন এই রকম একটা কমান্ড দিয়ে দিবা, সিলেক্ট এত এত, ফ্রম এত, হোয়ার এত, ঠিক আছে, তো এই কমান্ডটা অ্যাকচুয়ালি একটা টেবিল প্রিন্ট করে। পাইথনে যেমন তুমি যেটাই প্রিন্ট করতে বলো ওটাই দিয়ে দিবে, এই এসকিউএল এ যখন তুমি প্রিন্টের মতো কোনো একটা কাজ করো, এসকিউএল অ্যাকচুয়ালি তোমাকে একটা টেবিল আউটপুট দিয়ে দেয়, এটার ব্ল্যাঙ্ক অথবা ফিল করা। সো এইখানে দেখো সিলেক্ট করছি আমি স্টুডেন্ট আইডি এবং নেম। এই স্টুডেন্ট আইডি এবং নেম গুলো হচ্ছে অ্যাট্রিবিউট, আর অ্যাট্রিবিউট গুলা টেবিলের মধ্যে থাকে কোথায়? কলাম নেম হিসাবে, কলাম নেম হিসাবে, রাইট? স্টুডেন্ট আইডি এবং নেম। তো আমি ফার্স্টে কলাম সিলেক্ট করে নেই। আমি কি কি সিলেক্ট করলাম? সিলেক্ট স্টুডেন্ট আইডি এবং নেম। আমি এই দুটা কলামের মধ্যে যা আছে সব সিলেক্ট করছি। কলাম নেম যখন দিয়ে দেই সেটা বোঝায় যে এই ভিতরে যত কলাম আছে, কলামের ভিতরে যত ডেটা আছে সব সেভ করে দিই, মানে সব সিলেক্ট করে ফেলি। এই সিলেক্ট দিয়ে এই জাস্ট আমি স্টুডেন্ট আইডি এবং নেম দিলেই বাস সব ডেটা সিলেক্ট করে ফেলে। ভালো কথা, সিলেক্ট করলো, কিন্তু কোন টেবিল থেকে সিলেক্ট করব? স্টুডেন্ট টেবিল থেকে। স্টুডেন্ট টেবিল থেকে, ঠিক আছে? এই যে স্টুডেন্ট টেবিল থেকে আমি এই দুটা কলাম সিলেক্ট করছি। কলাম সিলেক্ট করা মানে কিন্তু আবারও বলতেছি সব ডেটাগুলো এর ভিতরে, কলামের ভিতরে যত ডেটা আছে সব ডেটাগুলো সিলেক্ট করে ফেলে। কিন্তু সব ডেটা আমার দরকার নেই, আমার দরকার আছে কি? জাস্ট যাদের সিজিপিএ 3.8 এর উপরে বা 3.8, ঠিক আছে? তো এখানে দেখো এখানে কিন্তু সিজিপিও আছে। তো যদিও ফার্স্টের দিকে অনেকের একটু অন্যরকম মনে হতে পারে যে ভাই এটা কেমন করে কি, খুবই সিম্পল। তো এখানে যদি কোনো আমার ক্লজ বা কন্ডিশন দেওয়া থাকে, জাস্ট কন্ডিশনটা হোয়ারে চলে আসে। হোয়ারে যে আমি সিজিপিএ, এটা কিন্তু কলামের নেম, কলামের নেমের মধ্যে এটা মুছে দিয়ে আর কি, কলামের নেমের মধ্যে যত সিজিপিএ এর উপরে বা সমান থাকতে হবে, যে যেই তোমার কন্ডিশন দেওয়া থাকবে কন্ডিশন বসাই দিবা, তাহলে অনলি ওই রোজ গুলা সিলেক্ট হয়ে যাবে, অর্থাৎ ওই ডেটাগুলা সিলেক্ট হবে যেগুলো এই ওয়্যার দ্বারা পরিপূর্ণ, মানে ওয়্যারকে যারা আর কি অ্যাকসেপ্ট করে। তো ওয়্যারকে কারা কারা অ্যাকসেপ্ট করছে? 3.8 অথবা 3.8 এর উপরে। 3.8 বা 3.8 এর উপরে অনলি এই রোটা উপস্থিত। সো জাস্ট স্টুডেন্ট আইডির 10103 এবং জয়া বিবিএ থেকে ওই জাস্ট টেবিল হিসেবে আসবে। এখন টেবিল হিসেবে কিভাবে আসবে? টেবিল হিসেবে আসবে যেখানে থাকবে স্টুডেন্ট আইডি, এখানে থাকবে নেম, যেহেতু আমরা দুটা সিলেক্ট করছি অনলি, তো বাকিগুলা থাকবে না, বাকি রোগুলো থাকবে না, এই যে এই রোগুলো আর থাকবে না, এটা বাদ। এটা আমি মুছে দিতে পারতেছি না কারণ এটা পুরো একটা ড্র করা হয়েছে, তো পুরো টেবিলটাই মুছে যাবে এখন। সেই দুটা কলাম বাদ, থাকলো হচ্ছে স্টুডেন্ট আইডি এবং নেম, ঠিক আছে? জাস্ট আমি যদি ওয়্যারটা কাটিয়ে দিতাম তাহলে তিনটা এই 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 কলাম এবং এই কলাম এই দুটাই প্রিন্ট হয়ে যেত, এই এতটুকু অংশ প্রিন্ট হয়ে যেত, ঠিক আছে? উপরে স্টুডেন্ট নেম আসবে, কিন্তু আমি যেহেতু ওয়্যার দিয়ে দিছি এবং এটার উপরে অনলি জাস্ট এতটুকু অংশ চলে আসবে তখন, অর্থাৎ এখানে আসবে 103, সরি এখানে আসবে ফার্স্ট স্টুডেন্ট আইডি, দেন এখানে নেম, 103, এখানে জয়া, বাকি একটাই রো, এটাও মুছে যাবে, ঠিক আছে? সো বুঝতে পারছো কি হবে এখানে? এবং এই টেবিলটা ইনপুট হিসাবে আসবে এখানে, ক্লিয়ার?
যেমন এখানে আমরা কি কি দিছি, এখানে ভ্যালুস দিয়ে ভ্যালুস লিখে আমরা এখানে এটা পুরোটা বসাইছি। এই সেম ভ্যালুস এর কাজটা করবে এই টেবিলটা, অর্থাৎ এখানে আমার আর কিছু দেওয়া লাগছে না। আই হোপ এখানে কারেক্টলি লিখছে। সো যদি কারেক্টলি লিখে থাকে সো এখানে আর কিছু দেওয়া লাগছে না, আমার জাস্ট এখানে ইনসার্ট দিলেই বাস কাজ করে ফেলবে। ওকে, আচ্ছা নাল। হ্যাঁ, আর আরেকটা জিনিস হচ্ছে ভ্যালুজ এর মধ্যে আমরা নাল ইউজ করতে পারি, ঠিক আছে? যদি আমরা নাল বা কিছু নট নাল না দিয়ে থাকি, নট নাল কি দেওয়া ছিল আরেকটা? হ্যাঁ, লেটস সে আমার এখানে হচ্ছে নাল কি সিজিপিএ, কোন স্টুডেন্টের সিজিপিএ এখনো ক্যালকুলেট করা হয় নাই, ওকে? কিন্তু আমরা যখন ভ্যালু হিসাবে আমরা যখন একটা টেবিলের মধ্যে ইনপুট দিব, মাস্ট বি উল্লেখ থাকতে হবে সবগুলা রো। এখানে আরেকটা জিনিস বলে দিই, দেখো আমরা এখানে কিন্তু অ্যালামনাইয়ের ভিতরে কলামের নেমগুলো উল্লেখ করছি, রাইট? এখানে কোনো কলামের নেম উল্লেখ করে নেই। তার মানে এটা কনভেনশন যে যদি কোনো কিছু উল্লেখ না থাকে তাহলে সবগুলা কলামকেই টার্গেট করা হচ্ছে এখানে, রাইট? স্টুডেন্টের সবগুলা কলামকে টার্গেট করা হয়েছে। যেহেতু সবগুলা কলামকে টার্গেট করা হয়েছে, আমি এখানে জাস্ট 3টা ডেটা দিয়ে আমি ক্ষান্ত থাকতে পারি না, আমাকে এখানে 4টা ডেটা দিতে হবে। 4টা ডেটা, 4 নম্বর ডেটা আমার কাছে নাই, আমার কাছে ওর সিজিপিএ ক্যালকুলেটেড না। হ্যাঁ হ্যাঁ, আছে। তো আমার এখানে সিজিপিএ ক্যালকুলেট করা নাই, আমি নাল দিয়ে দিব। নাল না দিলে কিন্তু আমার ভুল হয়ে যাবে, কারণ আমাকে ডেটা ইনপুট দিতে হবে 4টা, আমার কাছে 3টা, বাট আমাকে আরেকটাও নাল হিসেবে দিয়ে দিতে হবে। ওকে, এটা হচ্ছে ডিলিট ফ্রম। আই গেস এগুলা একটু স্ট্রেট ফরওয়ার্ড, তো তোমরা এগুলো দেখে নিও, ঠিক আছে? এখানে যে ডিলিট, এখানে প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড। হ্যাঁ, আই ডোন্ট থিংক এটা দেখানোর কোনো মানে আছে। এটা অ্যাডটা একটু দেখাই দিই। অল্টার টেবিল, আচ্ছা এটা আমার কাছে একটা টেবিল অলরেডি ক্রিয়েটেড আছে, ঠিক আছে? অল্টার টেবিলটা আমরা কখন ইউজ করি? অল্টার টেবিলটা আমাদের মোস্টলি কাজে লাগবে পরীক্ষায়, হ্যাঁ, মাস্ট। এটা একটু করে নিও ভালো করে। অলরেডি একটা টেবিল আমাদের কাছে ক্রিয়েটেড আছে, স্টুডেন্ট। এখন আমি স্টুডেন্টের মধ্যে আরেকটা কলাম অ্যাড করব। সো সিম্পলি আমি স্টুডেন্ট টেবিলটা লিখলাম, এর আগে আমি অল্টার টেবিল লিখে দিব, দেন এখানে আমি অ্যাড দিব। অ্যাড দিলে ফোন নাল নাম, কখন ইউজ করা? ইয়েস, আরেকবার। নাল আমি কখন ইউজ করা ভুলে গেছি। নালগুলো কেন এখানে আসছে? নালটা তোমার কখন কথা ইউজ শোনা করি যাচ্ছে না? না, একটু জোরে। আমরা কখন ইউজ করি? এখন শোনা নালটা যাচ্ছে? আমরা কখন ইউজ করি? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। নাল আমরা কখন ইউজ করি? আচ্ছা, তো সিম্পলি এখানে আগে বলে দেই যে এখানে আমার যেহেতু স্টুডেন্টটা আমি এখানে স্টুডেন্টের মধ্যে আমরা জাস্ট এখানে একটা এক্সট্রা কলাম ফোন হিসাবে অ্যাড করতেছি, রাইট? যে ফোনটা অ্যাড করতেছি না আমরা এখানে। তো অলরেডি ক্রিয়েটেড টেবিলের মধ্যে আমরা জাস্ট ফোনটা অ্যাড করে দিলাম এখানে, রাইট? কিন্তু ফোনের তো কোনো ভ্যালু দেয় নাই, যেহেতু ফোনের কোনো ভ্যালু দেয় নাই, তো এই ভ্যালুগুলো নাল হিসেবে এখানে চলে আসছে, ঠিক আছে? ক্লিয়ার? যেমন এখানে আমরা কোনো ভ্যালু দেই নাই, তো এখানে নাল চলে আসছে। এখন আমরা যদি নেক্সট টাইম এখানে আরেকটা যদি ইনসার্টের মতো যদি আমি এখানে একটা ডেটা ইনপুট দিতাম, রাইট? এই কি আছে সেটা, যদি আমি আরেকটা ডেটা ইনপুট দেই, ওইখানে কিন্তু মাস্ট আমাকে ফোনের যদি কোনো নাম্বার না দেওয়া থাকে তাহলে আমাকে ওখানে নাল হিসাবে ইনপুট দিতে হবে। নাল দিতে হবে, এখানে সিজিপিএ লিখে দিব, এখানে সব লিখে দিব, ঠিক আছে? ওকে, আই হোপ ক্লিয়ার। আচ্ছা, আপডেট টেবল। ওকে, এটা লাস্ট, কালকে আমরা হচ্ছে বাকিটা দেখব। ওকে, লাস্টলি হচ্ছে আপডেট। একটা টেবিল অলরেডি ক্রিয়েটেড, এই যে এই টেবিলটা অলরেডি ক্রিয়েটেড। সো এই টেবিলটাকে যদি আমরা আপডেট করতে চাই
সিম্পলি এখানে আমরা ফার্স্টে টেবিলটার নাম দিয়ে দেবো আপডেট টেবিল, মানে টেবিলটাকে আমি আপডেট করবো, অল্টার করবো, ঠিক আছে। অল্টার মানে হচ্ছে যখন আমরা টেবিলটার কোনো কলামকে আমরা মিশাই দিব বা নতুন কলাম অ্যাড করব, হ্যাঁ, তখন আমরা অল্টার দেব। কিন্তু যখন আমরা ভিতরে ডেটাগুলো আপডেট করব, অর্থাৎ এখানে অলরেডি ডেটা দেওয়া আছে, রাইট, তখন আমরা আপডেট করব, রাইট, এই যে আপডেট করব, ডেটা চেঞ্জ করার জন্য আপডেট করব, অথবা ডেটা ডিলিট করার জন্য আমরা আপডেট করতে পারি, নো ইস্যুস। আপডেট যখন করব তখন জাস্ট সিম্পলি আপডেট টেবিল লিখে দেব, দেন সেট, যে সেট, সেট মানে হচ্ছে ডাকে যাও, সেট হচ্ছে আমার কোন কলামটা নিয়ে আমি কাজ করতেছি, সো কলামগুলোর নাম এখানে থাকবে, কন্ট্যাক্ট নেম, কন্ট্যাক্ট নেম, কন্ট্যাক্ট নেম, সিটি, সিটি, ঠিক আছে। এখন এই সেট, এই কন্ট্যাক্ট নেম এবং সেট সিটি, এই ডেটাগুলো আমরা আগে দিয়ে দিলাম যে আমরা এই ভ্যালুগুলো অ্যাড করব, অর্থাৎ কন্ট্যাক্ট নেমে কোনো একটা রোতে আমি এটা অ্যাড করব, এবং সিটির কোনো একটা রোতে, রো মানে হচ্ছে এই যে রো, এই একটা রো, ওইটা রোতে আমরা ফ্র্যাঙ্কফুর্ট অ্যাড করব, ঠিক আছে। কোন রোতে আমি যদি সিম্পলি এইভাবে দিয়ে দেই আপডেট এত এত, ঠিক আছে, মোস্ট প্রবলি আমার সবগুলা কন্ট্যাক্ট নেমে এই যে কি অ্যালফ্রেড schmidt চলে আসবে মোস্ট প্রবলি। আমি অনেকদিন ধরে চালাই না তো, আমি এটা আমার মনে হচ্ছে লজিক্যালি। কিন্তু আমি যেখানে ওয়্যার দিয়ে দিছি, ওয়্যার হচ্ছে কাস্টমার আইডিস গুলো 1, যে আগেও বলছে ওয়্যার একটা কি কন্ডিশনাল ক্লজ, সো ওয়্যার এখানে কাস্টমার আইডি 1, তো 1 এ আমার কন্ট্যাক্ট নেমটা হবে অ্যালফ্রেড schmidt এবং সিটি হবে ফ্র্যাঙ্কফুর্ট, ক্লিয়ার, দ্যাটস ইট। এখানে যেমন দেওয়া আছে, এখানে দেখি, এখানে দেখো কাস্টমার্স আপডেট করছে, কন্ট্যাক্ট নেম হচ্ছে জন মানে জুন, যেটাই হোক, ঠিক আছে, কিন্তু সিটি হচ্ছে মেক্সিকো, তার মানে মেক্সিকো এখানে দুইটা সিটি, কিন্তু তাহলে এই দুইটা জায়গায় হচ্ছে আমার এই যে কাস্টমার যে কন্ট্যাক্ট নেমটা আছে, যে কন্ট্যাক্ট নেমটা আছে মেক্সিকোর মধ্যে কন্ট্যাক্ট নেম আছে অ্যানা ট্রুজিলিও নাকি অ্যান্টোনিও মোরেনো, হ্যাঁ, এদের নামগুলা চেঞ্জ হয়ে তখন কি হয়ে যাবে, জোন হয়ে যাবে, চেঞ্জ হয়নি কেন, সেট কন্ট্যাক্ট নেম জন, ভুল করছে, কাস্টমার নেম আর কন্ট্যাক্ট নেম ভুল করছে, এখানে চেঞ্জ হয়ে যাবে, নামগুলো চেঞ্জ হয়ে যাবে, জন হবে। আর পড়ানোর আগে একবার চেক করে দেখা লাগতো কোন জায়গায় ভুল করছে। এখানে কাস্টমার কন্ট্যাক্ট নেম আছে, এখানে জন চলে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে বেসিক্যালি সেম টেবিলটা এখানে কপি পেস্ট করে দিচ্ছে এখানে, রাইট, সিটি, কান্ট্রি মেক্সিকো, say contact name John, আচ্ছা এখানে ভুল করছে, স্যারের ধরে হোমা ভুল করে রাখছে। আচ্ছা লাস্ট এটা কি পড়াবো, তোমরা কি সবাই ঘুরে পড়ছো? না ভাই পড়া না, আমাকে এনার্জি আছে, আরো 1.5 ঘন্টা পড়তে পারবো। ওয়াও, আচ্ছা এটা লাস্ট, হ্যাঁ, এই লাস্ট আপডেট একটু দেখে নিই। আচ্ছা লাস্ট আপডেটটা দেখে নিই, এখানে বলছে যে ইনক্রিজ, এরকম কোশ্চেন্স থাকে, হ্যাঁ, ইনক্রিজ স্যালারিজ অফ ইনস্ট্রাক্টরস হুজ স্যালারি ইজ ওভার এত বাই 3% এন্ড আদার্স বাই 5%। ওকে, তো ওয়্যারে আমার কি থাকবে, এখানে আমার দুইটা ইয়া চলে আসছে। এখানে বলছে যে যাদের স্যালারি 10,000 উপরে তাদের 3% বাড়বে, আগে তাদেরটা বাড়াই নেই, তো আপডেট করব ইনস্ট্রাক্টর টেবিল, ইনস্ট্রাক্টর সেট, তারপর সেট লিয়ে কি লিখবো, তারপর এখানে লিখবো হচ্ছে স্যালারির কলাম নেম লিখছি, স্যালারি কলাম নেম, কি লিখতে হবে স্যালারি কলাম নেমে,
আপডেট করতে হবে কত 3%। 3% মানে কি? 3% মানে কি? এনিওয়ান? 3% মানে হচ্ছে 3% মানে হচ্ছে 0.3 আর কি। 0.03, মানে 1 এর 0.03। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 0.03। So, একটা স্যালারিকে 1.03 দিয়ে গুণ করলেই ও 3% ইনক্রিজ হয়ে যাবে, রাইট? স্যালারির ওই রোতে যেই মান ভ্যালুটা থাকবে ওই ভ্যালুকে সিম্পলি এটা ওয়্যারটা বাদ দিই আমরা, ঠিক আছে? ওয়্যারটা বাদ দিই। এখানে যদি আমি এভাবে সেট হিসেবে এভাবে লিখে দিই, ঠিক আছে, তাহলে সবগুলা স্যালারি আগে যত স্যালারি ছিল ওর সাথে 1.3 গুণ হয়ে এখানে এরকম ওই ভ্যালুটা আপডেট হয়ে যাবে। কিন্তু আমি এখানে কি লিখেছি, ওয়্যার স্যালারি ইজ গ্রেটার দেন 10,000, আচ্ছা ভাই, একটা কোশ্চেন আছে স্যালারি গুলো থাকবে ওগুলো আছে 1.3 দিয়ে গুণ হয়ে যাবে। বলো। ভাই, আমরা তো এসকিউএল এ তো একটা কোয়েরি একবার দিয়ে গুণ দিতাম, এখন এখানে কি মাল্টিপল করে কি একসাথে দেওয়া যায়? না, মাল্টিপল কোয়েরি এখানে একবারে দেয় নাই, এখানে জাস্ট একটা কোয়েরি ফার্স্ট একবার রান দিছে, দেন নেক্সট কোয়েরিটা আরেকবার রান, ঠিক আছে? তাহলে তো আমার আগের রেজাল্টটা থাকবে না। না, আগের রেজাল্টটা কেন থাকবে না? ওটা তো চলে যায়। এখানে তো তুমি কি করছো, তুমি 10,000-এর এখানে লজিকটা দেখো, এখানে লজিক হচ্ছে এদার 10,000-এর উপরে কিছু ভ্যালু আছে, তোমার নিচে কিছু হ্যাঁ, ভ্যালু, রাইট? হ্যাঁ হ্যাঁ। উপরের ভ্যালুগুলা তুমি আলটিমেটলি বাড়াইতেছো, ঠিক আছে? So, উপরের ভ্যালুগুলো বেড়ে গেল, বেড়ে এখানে চলে আসলো। আচ্ছা, এক সেকেন্ড, উপরের ভ্যালুগুলো যদি বেড়ে যায়, হ্যাঁ উপরের ভ্যালুগুলো বেড়ে অলরেডি এখানে চলে আসলো, কিন্তু নিচের ভ্যালুগুলো, সরি এটা হচ্ছে আমি আরেকবার তোমাদের বুঝাই দিই এটা। সো 10,000, এই 10,000-এর উপরের ভ্যালুগুলো হচ্ছে এটা একটা, এটা একটা, এটা একটা, এই তিনটা ভ্যালু 10,000-এর উপরে এবং এদেরকে আরো বাড়ানো হয়েছে, এরা কখনো 10,000-এর নিচে নামবে না। অর্থাৎ এইটা, এইটা এবং এইটা এরা কখনোই টাচ করা হবে না এদেরকে। যদি আমি ডিক্রিজ করতাম, লেটস সে 3% ডিক্রিজ করে ফেলতাম, তখন কিন্তু আমার এই যে 5% যে বাড়ানোর সময় তখন আবার ফের 19 হয়ে যেত, ঠিক আছে? বুঝতে পারছো? ডেটা কনকারেন্সি এখানে মোস্ট প্রবাবলি ডেটা ইন্টিগ্রিটি এখানে থাকতো না, কিন্তু যেহেতু এটা বেড়ে গেছে অলরেডি, মানে যে এইটা এবং এটা অলরেডি বেড়ে গেছে 3%, সেটা তো নামার কথা না, অলরেডি এরা বাড়ায় 10,000-এর উপরে, আরো বাড়ছে। সো যারা কম তারা আনএফেক্টেড থেকে যাবে, দ্যাটস ওয়াই এটা খাটতেছে এখানে, ঠিক আছে? না, আমার কোশ্চেন ওটা ছিল না। আমার কোশ্চেন ছিল আমরা একটা কোয়েরি দিয়েও ইউজ করতে পারি, এই যে এখানে দেওয়া আছে। যখন দেখবো যে ডেটা কনকারেন্সি মানে আমার একটু ইস্যু হচ্ছে, তখন আমরা এই যে ইউজ করবো, তাহলে হচ্ছে একেবারেই সবগুলো আপডেট হয়ে যাবে। এটা আমরা কালকে বলবো। ওকে, গুড নাইট গাইস। আচ্ছা, ওটা তো ভালো হয়েছে। ওকে, গুড নাইট গাইস। ওকে।